लीलामय विग्रहाय हिमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। न धनं न जनं न सुंदरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्तिरहैतु के त्वयि। न धनं न जनं न सुंदरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्तिरहैतु के त्वयि। 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 যে শ্লোকটি দিয়ে আমি আজকে শুরু করলাম আমার বক্তব্য, এই শ্লোকটি আমি অনেকদিন বলিনি। অনেকদিন কেন, 20-15 বছরের মধ্যে বোধহয় এই শ্লোকটি আলোচনা করা হয়নি। আমি আজকে একটু শ্লোকটি আলোচনা করতে চাইছি, কারণ শ্লোকটি আমার তো নয়, শ্লোকটির রচনা করেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আপনারা সবাই মহাপ্রভুকে ভালোবাসেন, কারণ মহাপ্রভুর প্রিয় সম্পদ এই কীর্তন গান। সেই কীর্তন গানকে ভালোবেসে আপনারা কত জায়গায় ছুটে যান, এখানেও ছুটে এসেছেন। মহাপ্রভুকে মনে প্রাণে ভালোবাসেন, কীর্তনকে ভালোবাসেন সেই কারণেই। কারণ কীর্তনের পিতা হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, কীর্তনের সৃষ্টিকর্তা চৈতন্য মহাপ্রভু। যদিও তার আগেও কীর্তন ছিল, কিন্তু কীর্তন এত পরিপূর্ণ রূপে ছিল না, এত রকমভাবে বিচিত্র রসাস্বাদনের কীর্তন ছিল না। মহাপ্রভু আসাতে কীর্তন যেন একদম তার শিখরে পৌঁছেছে, তার সমৃদ্ধির শিখরে পৌঁছেছে। যদি চৈতন্য মহাপ্রভু বাংলায় না আসতেন, তাহলে কীর্তনের এত উচ্চ মান আমরা হয়তো কোনো দিন পেতাম না। ভক্তিগীতি সারা পৃথিবীতেই আছে, কোন দেশ নেই যেখানে ভক্তিগীতি নেই? সব দেশেই সব ধর্মের ভক্তিগীতি আছে, কিন্তু কীর্তনের স্থান আর এমনি ওর কোনো সাধারণ কোনো ভক্তিগীতির স্থান আকাশ পাতাল হয়ে যায়। তার কারণ, অনেকগুলো কারণ আছে। কীর্তনের মধ্যে রসশাস্ত্রের বিশ্লেষণ আছে। অন্য ভক্তিগীতি গাইতে গেলে আপনাকে অত রসশাস্ত্র নিয়ে ভাবতে হয় না। ভগবানকে ভালোবাসেন, একটা গান গেয়ে দিলেন, রসশাস্ত্রের বিচার দরকার নেই। প্রভুজি তুমি চন্দন হাম পানি, এটা গাইলেই সবার মন নেচে উঠবে, কিন্তু রসশাস্ত্রের বিশ্লেষণ ওখানে কোনো কাজে আসে না। ওখানে ভগবান চন্দন, আমি হলাম জল, তিনি চন্দন আমি জল, তার মাখামাখিতে সুগন্ধ ছড়াচ্ছে, এইটাই একটা কথা দাঁড়াচ্ছে, কিন্তু রসশাস্ত্রের বিশ্লেষণ দাঁড়ালো না। মধুর রস, বাৎসল্য রস, সখ্য রস, মধুর রসে বিরহ কেমন, মিলন কেমন, বিরহ কত রকমের, ওসবের কোনো মাথা ব্যথা ওখানে দরকার নেই। কিন্তু কীর্তন গাইতে গেলে আপনাকে জানতে হবে যে পূর্বরাগ কাকে বলে, পূর্বরাগ কেন উদয় হয়, পূর্বরাগ হলে তার কি কি রূপ ফুটে ওঠে সেই নায়ক বা নায়িকার মধ্যে। এই সমস্ত কিছু না জেনে আপনি যদি কীর্তন গান করেন, হবে ভগবানের নাম গান হবে, কিন্তু রসাস্বাদন হবে না। এই রসের পরিপূর্ণতা কীর্তন গানে সম্ভব হয়েছে, সমৃদ্ধি লাভ করেছে একমাত্র প্রেমের ঠাকুর গৌর সুন্দরের জন্য। আর গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য বিরাট বড় সংস্কৃতি রক্ষা করে গেছেন, কিন্তু রচনাবলী রক্ষা করে যেতে পারেননি। রবীন্দ্রনাথ যেমন বিরাট বড় রচনাবলী রেখে গেছেন, বিশাল রচনাবলী রবীন্দ্রনাথের। স্বামী বিবেকানন্দের রচনাও খুব একটা কম নয়, যদিও তার ভাষণটা রচনার থেকে পরিমাণে বেশি। বিবেকানন্দের রচনা যতটা, তার থেকে বেশি পরিমাণে তার বক্তব্য, ভাষণ, সেগুলো বই আকারে এখন পাওয়া যায়। কিন্তু রবীন্দ্রনাথের রচনা বাংলা ইংরেজি সব মিলিয়ে যদি দেখেন, বিরাট ভাণ্ডার। চৈতন্য মহাপ্রভুর কিন্তু রচনাবলীর ভাণ্ডার নেই, কয়েকটা মাত্র সংস্কৃত শ্লোক পাওয়া যায়, যেগুলো চৈতন্য মহাপ্রভুর রচনা বলেই ইতিহাস স্বীকার করেছে। কারণ সেই রচনাগুলো যিনি সংরক্ষণ করেছেন, তিনি মহাপ্রভুর খুব প্রিয়জন। তার নাম রূপ গোস্বামী। রূপ গোস্বামীর একটা নেশা ছিল সুন্দর সুন্দর কবিতাকে এক জায়গায় গুছিয়ে রেখে দেওয়া, সুন্দর সুন্দর কবিতা। সেই মহাপ্রভুর জন্মের 300-400 বছর আগের কবিতাও পাওয়া যায় তার রচনায়। হ্যাঁ, মহাপ্রভুর জন্মের আগে থেকে 300-400 বছর আগের যেসব কবিতা, সেগুলোও তিনি সংরক্ষণ করেছেন। আর মহাপ্রভুর লেখা 8টি শ্লোক, সেটাও সংরক্ষণ করেছেন। সেই বইটার নাম হচ্ছে পদ্মাবলী।
যে গ্রন্থের মধ্যে রূপ গোস্বামী এই সুন্দর সুন্দর কবিতাগুলোকে এক জায়গায় সংকলন করেছেন। কৃষ্ণদাস কবিরাজ আবার সেই পদ্মাবলী গ্রন্থ থেকে 8খানা শ্লোকই চৈতন্য চরিতামৃতের মধ্যে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন। তাই সাধারণ মানুষ যদি মহাপ্রভুর রচনাবলী পড়তে চায়, পদ্মাবলী গ্রন্থ তারা খুব একটা খুঁজে পাবে না, কারণ খুব বেশি পাওয়া যায় না, কখনো কখনো 2-4টে বেরোয় বিক্রি হয়ে যায়। কিন্তু ঘরে ঘরে যেটা পাওয়া যাবে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে এই 8টি শ্লোক সযত্নে রক্ষা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এবং তার বাংলায় ভাবানুবাদ করে দিয়েছেন। এটা আরো মজার ব্যাপার, সংস্কৃত শ্লোকটার ভাবানুবাদ করে দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ বাংলায়। সেই 8খানা শ্লোকের মধ্যে একটা শ্লোক আজকে আমি আপনাদের কাছে বললাম। আরেকবার বলি শ্লোকটা। না ধনং না জনং না সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহৈতু কে ত্বয়ি না ধনং না জনং না সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহৈতু কে ত্বয়ি 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 মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহৈতু কে ত্বয়ি ভবতাদ ভক্তিরহৈতু কে ত্বয়ি ভবতাদ ভক্তিরহৈতু কে ত্বয়ি। আপনারা শুনলেন, এবার বাড়িতে গিয়ে চৈতন্য চরিতামৃত খুলে মুখস্থ করে নেবেন। এটা আপনাদের বাড়ির কাজ দেওয়া থাকলো। পরের আসরে যদি দেখা হয় আমাকে শুনিয়ে দেবেন মুখস্থ। তা নাহলে শুধু আসেন আর একটা পালা ঝালাপালা শুনে বাড়িতে চলে যান, এগুলো চলবে না। বাড়ির কাজ দেওয়া থাকলো এটা আপনাদেরকে। কারণ আমি তো বীরভূম ছেড়ে এখনই পালাচ্ছি না, যখন মনে হবে পালাবো, কিন্তু যতক্ষণ না পালাচ্ছি আপনাদেরকে আমি পড়া ধরবো। একটা পড়া ধরে দিলাম, একটা পড়া দিয়ে দিলাম আপনাদেরকে। মহাপ্রভুর লেখা শ্লোক, কাজে আপনারা মুখস্থ করতে বাধ্য। যদি বলতাম আমার লেখা শ্লোক, ও কারোর গায়ে লাগতো মুখস্থ কিসের করতে, কেন করতে যাবো, কোথাকার সুমন, কেন মুখস্থ করবো? কিন্তু মহাপ্রভুকে তার বলতে পারবেন না কোথাকার মহাপ্রভু? আপনাদের প্রাণের ধন মহাপ্রভু, কে যেন তার লেখা শ্লোক আমি শুধু সুরে তালে একটু পরিবেশন করলাম, মুখস্থ করার দায়িত্ব আপনাদের রইল। এবার ব্যাখ্যা করি। মহাপ্রভু কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন যে আমি তোমার কাছে কি কি চাই না আর কি কি চাই। যেগুলো চাই না তার লিস্ট আগে ধরিয়েছেন, আর যেটা চাই সেটা একটাই জিনিস, সেজন্য শেষে আছে। যেটা যেটা চাই না সেইগুলোকে বাছাটা খুব কঠিন কাজ। মনে করুন আপনার কাছে 4টে জিনিস আছে, একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, একটা শাড়ি আছে, এক থালা ভাত আছে। এবার এই 4টের মধ্যে কোনটা কোনটা আপনি বাদ দিতে পারেন সেটা ভাবাটা কঠিন। আপনি যদি প্রচন্ড লোভী লোক হন তাহলে বলবেন যে আমার ভাতও চাই না, শাড়িও চাই না, বাড়িটা যেন থাকে। 2 বছর পরে বাড়ির দাম ডবল হয়ে যাবে, বিক্রি করে দেবো। আর খেতে যে পাবো না ভাত না হলে, সেটা মাথায় ঢুকলো না। আগে তো খাবারটা চাই। সাধারণ লোক হলে বলতো যে আমার বাড়ি দরকার নেই, শাড়িও দরকার নেই, গামছা পরে কাটিয়ে দেবো, গামছা পরে কাটিয়ে দেবো, কিন্তু খেতে না পেলে বাঁচবো কি করে? ওই জন্য খাবারটা আগে দরকার। তাহলে 4টের মধ্যে কোন কোনটা চাই না আর কোনটা চাই, এটা বেছে বলাটায় খুব বুদ্ধি লাগে, বোকা লোকের কাজ নয়। যে কোনটা কোনটা চাই না এটা বলার ক্ষমতা দরকার হয় এবং বুদ্ধি লাগে, সেটা সবার হয় না। তাই মহাপ্রভু শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে যে কোনটা কোনটা চাই না। প্রথমেই এমন একটা জিনিস চাই না বললেন, সেটা শুনলে সকলে আপনাদের খারাপ লাগবে। না ধনং, ব্যাস। ন মানে না, আর ধনং মানে ব্যাস। টাকা পয়সা চাই না, এটা কেউ কখনো বলতে পারে? কেউ বলতে পারে না। সাধারণ সংসারী লোক যদি টাকা পয়সা না জমায় তাহলে সে মহাপাপী। কিছু কিছু কথা বলে ফেলবো যা শুনে আপনাদের খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে, কিন্তু প্রচন্ড বাস্তব। সংসারী লোক যদি পয়সা না জমায় সে পাপ করছে, আর সন্ন্যাসী লোক যদি পয়সা জমায় তাহলে সে পাপ করছে। এটা আমার কথা নয়, চৈতন্য মহাপ্রভুর কথা। চৈতন্য মহাপ্রভুর জীবনীটা খুলে দেখুন, পেয়ে যাবেন সেইখানে। গোবিন্দ ঘোষ যখন মহাপ্রভুকে একটু আমলকি খেতে দিল মুখ শুদ্ধি হিসেবে, পরের দিন আবার সেই আমলকি একটুখানি জমিয়ে রেখেছিল, পরের দিন সেই জমানো আমলকিটা বার করে মহাপ্রভুকে দিয়েছে। তখন মহাপ্রভু বললেন, কালকে আমলকি আনতে তোমার এত দেরি হলো, আজকে আমলকি আনতে এত তাড়াতাড়ি দিলে কি করে? বলে, কালকে যে ভিক্ষে করেছিলাম সেটা জমিয়ে রেখেছিলাম, আজকে তোমায় দিয়ে দিলাম।
সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন যে তুমি সন্ন্যাসীর সঙ্গে থাকবে আর সংসারী লোকের মতো ব্যবহার করবে, তাহলে তো তোমার আমার সঙ্গে থাকা চলবে না। কত কঠোর মহাপ্রভু, দেখেছেন বৈরাগ্যের ব্যাপারে কত কঠোর। এরকম কঠোর কজনকে পাবেন? বলছেন তুমি আমার সঙ্গে যখন থাকবে সন্ন্যাসীর নিয়ম মেনে চলতে হবে তোমাকেও, আমার সঙ্গে থাকবে, অথচ তুমি সংসারী লোকের মতো ব্যবহার করবে, সেটা হবে না। সন্ন্যাসীর নাহি হয় সঞ্চয়ে অধিকার, অতএব আমি তোমায় করিলাম নির্ধার। তোমাকে আমি আজ থেকে ত্যাগ করলাম, কারণ সন্ন্যাসীর কখনো সঞ্চয়ে অধিকার নেই। এটা মহাপ্রভু একদম পরিষ্কার বলে দিয়েছেন। কাজেই কোনো সন্ন্যাসী যদি সঞ্চয় করেন তিনি দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি মহাপ্রভুর জীবনীতে যেটা পেয়েছি সেটা তো বলতে বাধ্য, কারণ তার কথাগুলো বলার জন্যই আমাকে ডেকে এনেছেন সবাই। সন্ন্যাসী লোক যদি সঞ্চয় করে তাহলে সে পাপী, আর সংসারী লোক যদি সঞ্চয় না করে তাহলে সে পাপী। তার উদাহরণও মহাপ্রভু রেখেছেন। সংসারী লোক যদি সঞ্চয় না করে সে যে পাপী, তার উদাহরণ মহাপ্রভু রেখেছেন। কোথায়? বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত একবার প্রতিবার উৎসব করত, এত উৎসব করতো যে তার চারিদিকে ধার দেনা হয়ে যেত। লোকের কাছে ধার করে উৎসব করতো। আমার এই বদভ্যাসটা ছিল, আমিও যখন উৎসব করতাম হাতে পয়সা থাকতো না, ধার করে উৎসব করলাম। প্রত্যেকবারই ধার হয়, তারপরে কীর্তনকে ধারগুলো শোধ করে দিই। এরকম বছরের পর বছর চলেছে। যেই করোনায় এসে পড়লাম, ধার করা হয়ে গেছে। এবার করোনায় গান বন্ধ, আর পয়সা নেই, লোককে ধার শোধ করা যাচ্ছে না। শেষকালে হলো কি জানেন, 2 লক্ষ টাকা সুদ দিতে হয়েছে শুধু। তখন থেকে কান ধরেছি যে ধার করে আর উৎসব করব না। আমি পাপ করেছি, ধার করে যখন আমি উৎসব করেছি আমি পাপ করেছি। এই পাপ মহাপ্রভুর যুগেও একজন করেছে, তার নাম বাসুদেব দত্ত। তখন মহাপ্রভু বাসুদেব দত্তকে ধমক দিয়েছিলেন যে তুমি সংসারী লোক হয়ে কেন এরকম ভাবে ধার দেনা করে উৎসব করছো? সংসারী লোক হয়ে এরকম ধার দেনা করে উৎসব করছো, তোমার লজ্জা করে না? তোমার কাছে কোনোদিন লক্ষ্মী আসবে? লক্ষ্মী তোমাকে দূর থেকে দেখেই পালিয়ে যাবে। সেই জন্য বাসুদেব দত্তকে খুব ধমক দিয়েছিলেন, প্রচন্ড ধমক দিয়েছিলেন। কারণ তিনি এরকম ভাবে সংসারী লোক হয়ে সঞ্চয় না করে সব উড়িয়ে দিয়ে উৎসব করে দিতেন। এই জিনিসটা ভালো নয়, সংসারী লোকের পক্ষে ভালো নয়। তাই সংসারী লোক সঞ্চয় না করলে পাপ করে, আর সন্ন্যাসী লোক সঞ্চয় করলে পাপ করে। তাই চৈতন্যদেব যখন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে আমি জীবনে কি কি চাই না, তার মধ্যে 1 নম্বরে রেখেছেন সম্পদ। আমি টাকা পয়সা চাই না। ন ধনং, প্রথমেই বললেন ন ধনং, তারপরে বললেন ন জনং। আমি মানুষের কাছ থেকে সহযোগিতাও চাই না। আমি আমারটা নিজে, ভিক্ষা করলে কেউ খেতে দিলে খাবো, ভিক্ষা কেউ খেতে না দিলে নদীতে জল আছে, গাছের পাতা আছে। কারণ ফল খেতে গেলে তো লাঠি নিয়ে তাড়া করবে, ফল খাওয়ার দরকার নেই, পাতা তো আছে। যদি আম না খেয়ে 2টো আম পাতা খাই তাহলে কেউ তো আমাকে তাড়া করবে না। কাজে গাছের পাতা আছে আর নদীতে জল আছে। ছাগল গরু যখন পাতা খেয়ে বেঁচে থাকে মরে না, আমি পাতা খেয়ে বেঁচে থাকবো। কারণ সহযোগিতা আমি চাই না। তাই বলছেন আমি টাকা পয়সা চাই না। ন জনং, মানুষের সহযোগিতাতেও আমি বেঁচে থাকতে চাই না। আরো যেটা চাইলেন ন সুন্দরীং কবিতাং। এখানে কিছু কিছু বোকা লোকে ব্যাখ্যা করে সুন্দরী কেউ চাই না, কবিতা কেউ চাই না। কথাটা ঠিক তা নয়। সুন্দরী কবিতা চাই না, এখানে সুন্দরী শব্দটা অ্যাডজেক্টিভ, কবিতা শব্দটাই নাউন। সুন্দরী কবিতা মানে সুন্দর কাব্য শক্তি। সুন্দরী অ্যান্ড কবিতা সেটা কিন্তু নয়। সুন্দর কবিতা, কবিতাটা যেহেতু স্ত্রীলিঙ্গ, ওই জন্য তার অ্যাডজেক্টিভটা স্ত্রীলিঙ্গ। এটা সংস্কৃতের নিয়ম। সংস্কৃত ভাষার নিয়ম হচ্ছে মূল শব্দটা, বিশেষ্য পদটা যে লিঙ্গে হবে তার বিশেষণটাও সেই লিঙ্গে হবে। হ্যাঁ, যেমন সুন্দরা বালক, সুন্দর ছেলে, কিন্তু সুন্দরা বালিকা বলা যাবে না, সুন্দরী বালিকা। বালিকাটা যেহেতু স্ত্রীলিঙ্গ, ওই জন্য তাকে অ্যাডজেক্টিভ দিতে গেলে সুন্দরা বালিকা বলা যাবে না, সুন্দরী বালিকা বলতে হবে। তাই কবিতা শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ, তার অ্যাডজেক্টিভটাও বিশেষণটাও স্ত্রীলিঙ্গ হবে, সুন্দরীং কবিতাং। না ধনং, না জনং, না সুন্দরীং কবিতাং বা। তাহলে 3টে জিনিস বললেন মহাপ্রভু আমি চাই না, যেগুলো পাওয়ার জন্য লোকে ব্যাকুল থাকে। কবিতা লেখার ক্ষমতা সবার থাকে না। পৃথিবীর বুকে কবিতা লিখে বিশ্ববিখ্যাত হয়ে যাচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু মহাপ্রভু বলছেন আমি সেটাও চাই না। কিন্তু তিনি লিখে ফেলেছেন কবিতা, যেটা লিখছেন সেটা কিন্তু কবিতাই। মহাপ্রভু কিন্তু না চাইতেই কাব্যশক্তি নিয়েই জন্মগ্রহণ করেছেন। উনি গদ্যে লেখেননি, কথাটা কবিতাতেই লিখেছেন। কিন্তু বলছেন যে কাব্যশক্তি পাওয়ার জন্য যে লোকের ভিতরে একটা লালসা থাকে বা একটা নামডাক পাওয়ার যে বাসনা থাকে, সেটা আমার দরকার নেই। কাব্যশক্তি যদি এসে জোটে তো জুটুক। ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। হে জগদীশ্বর, আমি চাই না।
ন কাময়ে, নগুলো আগে আছে, কাময়ে মানে কামনা করি, নগুলো আগে, কামনা করি না। কি না, সম্পত্তি চাই না, লোকজনের সহযোগিতায় বেঁচে থাকবো সেটাও চাই না, কাব্যশক্তি নিয়ে লোককে কবিতা ফলিয়ে দেখেই বেড়াবো সেটাও চাই না। তাহলে কি চাও কি? তিনটে জিনিস বললেন চাই না, এবার চাই একটাই জিনিস, মামা জন্মনি জন্মনি, আমার যেন জন্মে জন্মে ঈশ্বরে তুই, হে ঈশ্বর তোমাতে যেন আমার জন্মে জন্মে ভবতাৎ ভক্তি, ভক্তি যেন থাকে। ভবতাৎ মানে হোক, হয় যেন, ভবতাৎ যেন হয় ভক্তি, জন্মে জন্মে তোমার চরণে যেন আমার ভক্তি হয়, ভক্তি থাকে। ভক্তিটা কেমন? আহাই তো কি, এইখানে আর একটা মজা দিয়ে দিয়েছে। সাধারণ কথা বললেন না, ভক্তি চাই জন্মে জন্মে, তা বললো না, বললেন অহৈ তো কি ভক্তি চাই, যে ভক্তির ভেতরে কোনো কারণ থাকবে না। অহৈতুকী মানে হেতু যেখানে থাকবে না। আমরা সবসময় বলি না যে হে মা, মা তারা আমার ছেলের যদি চাকরি হয়ে যায় জোড়া পাঁটা দেবো মা, বলি। তাহলে এখানে জোড়া পাঁটা দিয়ে মা তারার কাছে আমি মানত করলাম, অত্যন্ত ভক্তি আমার, তাই কি না, ছেলের যাতে চাকরি হয় সেই জন্য, তাহলে কারণ থাকলো ভক্তি। অনেকে কীর্তনও করান কোন একটা কামনা বাসনা নেই, যে আমার কারোর হয়তো রোগ হয়েছে, এই রোগ থেকে যেন মুক্ত হয়ে যায়, ঠাকুর কীর্তন করাবো, হয় অনেক সময়। কিন্তু এই কামনা বাসনাকে কেন্দ্র করে যে ভক্তি, সে ভক্তি মহাপ্রভু বলছেন আমি চাই না, যে চাই চাক, আমি চাই না। অহৈতুকী ভক্তি মানে হেতুহীন ভক্তি। ভক্তি শব্দের অর্থ কি? ভক্তি শব্দের অর্থটা কি? ভক্তি শব্দের অর্থ হচ্ছে সেবা। ভজ ধাতু থেকে ভক্তি এসেছে। ভজন আর ভক্তি দুটো শব্দই একই শব্দ, এখানে তি প্রত্যয়, ওখানে অনট প্রত্যয়। যেমন গম ধাতুর সঙ্গে অনট প্রত্যয় করে গমন, আর গম ধাতুর সঙ্গে তি প্রত্যয় করে গতি, তাহলে গমন আর গতি প্রায় কাছাকাছি শব্দ। ঠিক তেমনি ভজন আর ভক্তি একই ব্যাপার, মানেটা একই, সেবা করা, যেন জন্মে জন্মে তোমার সেবা করতে পারি এবং সেই সেবার পেছনে কোনো কারণ না থাকে, যে তুমি আমার এই মনোবাসনা পূর্ণ করেছো ওই জন্য সেবা করলাম, তাহলে কিন্তু ওটা হলো না। মম জন্মনি জন্মনি ঈশ্বরে, মম জন্মনি জন্মনি ঈশ্বরে, মম জন্মনি জন্মনি ঈশ্বরে, মম জন্মনি জন্মনি ঈশ্বরে, ভবতাৎ ভক্তিরহেতু কি ত্বয়ি, ভবতাৎ ভক্তিরহেতু কি ত্বয়ি, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনি ঈশ্বরে, ভবতাৎ ভক্তিরহেতু কি ত্বয়ি, ভবতাৎ ভক্তিরহেতু কি ত্বয়ি, ভবতাৎ ভক্তিরহেতু কি ত্বয়ি, মম জন্মনি জন্মনি ঈশ্বরে, ভবতাৎ ভক্তিরহেতু কি ত্বয়ি। জন্মে জন্মে যেন তোমার চরণে আমার অকারণ ভক্তি, হেতুহীন ভক্তি থাকে প্রভু। তাহলে মহাপ্রভুর একটি শ্লোক আমরা শুনলাম, সেই শ্লোকটিতে মহাপ্রভু যা বলেছেন সেই প্রার্থনা সমস্ত ভক্তের হৃদয়ের প্রার্থনা, যারাই ভগবানকে ভালোবাসে তাদের সকলেরই এই প্রার্থনা। এবার আমরা দেখি পদকর্তা কি বলছেন। পদকর্তা বলছেন, দেখো গৌরাঙ্গ মহাপ্রভু অবতার আর মৎস্যকুর্ম বরাহ বামন অবতার, তা বলে ওই মৎস্যকুর্ম বরাহ বামনের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুকে গুলিয়ে ফেলো না। তারা এসেছেন এক একটা কারণে, আর মহাপ্রভুর আগমনের বহু কারণ। তারা এসেছেন কেন না, গীতায় বলা আছে অবতার হয় কেন, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে আমি আসি, ভগবান বলছেন। তিনটে প্রধান কারণ দেখিয়েছে, যদি তার কারণ আগে থেকেই আছে। যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি, প্রথম কারণ হচ্ছে যখন যখনই ধর্মে গ্লানি এসে জমে যাবে, ভগবানের নিজের তৈরি ধর্ম, আর সেই ধর্মে যখন গ্লানি প্রবেশ করে, জুয়াচুরি ঠকবাজি যখন প্রবেশ করে, ধর্ম নিয়ে যখন মানুষের ক্ষতির কারণ হয়, তখন ভগবান নিজে নেমে আসেন সঠিক ধর্মকে রক্ষা করার জন্য। তাই বলছে ধর্মে যখন গ্লানি আসে তখন আমি আসি, অভ্যুত্থানম অধর্মস্য, যখন অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি আসি, পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে রক্ষা করার জন্য আমি আসি, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য আমি আসি, এবং ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিষ্ঠা করার জন্য আমি আসি। এই পাঁচটা কারণ ভগবান দেখিয়েছেন কেন অবতার আসে। তো সেই একই কারণে কিন্তু মৎস্য কুর্ম বরাহ বামন নৃসিংহ সব অবতার, কারণ ওইগুলোই। কিন্তু চৈতন্যদেবের যে আগমন, তাতে শুধুমাত্র ধর্ম রক্ষা, দুষ্কৃতি দমন আর
সাধু রক্ষা তা নয়, সাধুর পরিত্রাণ শুধু তাই নয়, সেখানে কি ঘটলো না, যে বিশুদ্ধ প্রেম গোলকের ভাণ্ডারে থাকে, যা মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, সেই গোলকের প্রেম এসে মহাপ্রভু জনে জনে বিতরণ করে দিলেন। তাই অন্য 5টা অবতারের সঙ্গে মহাপ্রভুকে গুলিয়ে ফেললে চলবে না। পদকর্তা বলছেন, বড় অবতার ভাই, বড় অবতার, এই যে পতিতেরে বিলাউল প্রেমের ভাণ্ডার। গৌর অবতারের কথা বলছে, গৌরাঙ্গের অরুণার কথা কহিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। মহিলাদেরকে সম্মান দেওয়া, এটা বড় বড় ধর্মের মধ্যে খুব বেশি দেখা যায় না। আপনি দেখুন অন্যান্য ধর্মের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নারীদের সম্মান খুব বেশি কিন্তু নেই। 3টে প্রধান ধর্ম তো, মূলত 4-5টাই প্রধান ধর্ম আছে। পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যায় কোন ধর্মের লোক বাস করে? খ্রিস্টান। পৃথিবীতে খ্রিস্টান ধর্মের লোক সব থেকে বেশি। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইউরোপিয়ানরা যেখানেই গিয়ে দেশ দখল করেছে, সঙ্গে সঙ্গে খ্রিস্টান ধর্ম প্রচার করে দিয়েছে। তা নাহলে আফ্রিকার ওই জঙ্গলে কে চিনবে যীশু খ্রিস্টকে বলুন? আফ্রিকার যে জঙ্গলে মানুষ জীবনে সংস্কৃতির মানে সভ্যতার আলো জীবনে যারা দেখেনি, তারা কি করে যীশু খ্রিস্টকে চিনবে? যীশু খ্রিস্টকে চিনতে গেলে তো একটু ইংরেজি পড়তে হবে, একটু বাইবেল টাইবেল পড়তে হবে। কাজেই ইউরোপিয়ানরা যেখানেই দেশ দখল করেছে, সে আফ্রিকার দেশ হোক আর আমেরিকার দেশ হোক, আফ্রিকা আর আমেরিকা যেখানেই দখল করেছে ইউরোপিয়ানরা, সঙ্গে সঙ্গে বড় বড় খ্রিস্টান সাধুদেরকে নিয়ে গেছে, বলে ধর্ম প্রচারের দায়িত্ব আপনাদের আর ব্যবসা করার দায়িত্ব আমাদের। 2 ধরনের ইউরোপিয়ান সারা পৃথিবীতে দেশ দখল করেছে। যেখানেই তারা গেছে দেশ দখল করতে, একটা করে চার্চ বানিয়েছে, আর ধর্ম দিয়ে মানুষগুলোকে তাদের যে পূর্বপুরুষের প্রাচীন ধর্ম ছিল সব ভুলিয়ে টুলিয়ে দিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার সারা পৃথিবীতে। ওই জন্য সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্মের সংখ্যা সব থেকে বেশি। এর কারণ ইউরোপিয়ানদের দখলদারি। তারপরেই সংখ্যায় যারা বেশি আছে সেটা হচ্ছে মুসলমান ধর্ম। তাদেরও ব্যাপারটা প্রায় কাছাকাছি। তারা যেখানেই দেশ দখল করেছে সেইখানেই ধর্মান্তরিত করেছে লক্ষ লক্ষ মানুষকে। কাজে খ্রিস্টানরা যেভাবে পৃথিবীতে ধর্ম ছড়িয়েছে, ইসলাম ধর্মের রাজারাও ঠিক একইভাবে পৃথিবীতে ধর্ম ছড়িয়েছে। বৌদ্ধ ধর্ম প্রায় তাই। কারণ বুদ্ধ যখন ছিলেন বা তারপরে তার প্রভাবে যখন ওই উড়িষ্যার যে বিরাট যুদ্ধ হয়েছিল, রাজা অশোক নিজের ছেলেকে দিয়ে বিদেশে ধর্ম প্রচার করেছেন, নিজের মেয়েকে দিয়ে বিদেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। কাজেই রাজারা যেখানে যেখানে পেরেছে ধর্ম প্রচার করেছে, তার প্রধান 3টে ধর্মই রাজাদের দ্বারা প্রচারিত। কি খ্রিস্টান ধর্ম, কি ইসলাম ধর্ম, কি বৌদ্ধ ধর্ম। কিন্তু সনাতন ধর্ম খুব বেশি রাজাদের দ্বারা প্রচার পায়নি, সাধু সন্ন্যাসীদের দ্বারাই বেশি প্রচার পেয়েছে। তাই পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যার যে লোক থাকে সেটা খ্রিস্টান ধর্মে, তারপরে ইসলাম ধর্ম, তারপরে হিন্দু ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম। এই যে ধর্মগুলো দেখবেন, সেখানে কিন্তু নারীর সম্মান মধ্যযুগে কোনো ধর্মতেই দেওয়া হয়নি। কোনো ধর্মকেই নারীকে সম্মান ভালো করে দেওয়া হয়নি। একমাত্র তন্ত্র আর যোগ ছাড়া, যেখানে যেখানে তন্ত্র পৌঁছেছে সেইখানে নারীর সম্মান উপরে আছে। কারণ তন্ত্র ছাড়া অন্য কোনো ধর্মে দেবতাকে ঈশ্বরী বলে সম্মান করা হচ্ছে না। সব জায়গায় ভগবান যেন পুরুষ মানুষ, নারীকে ভগবান হিসেবে দেখা, এটা তন্ত্রের দর্শন কিংবা বৈষ্ণব ধর্মেরও দর্শন। কারণ বৈষ্ণব ধর্মে কৃষ্ণের উপরেও রাধারানীর সম্মান। বৃন্দাবনে কেউ শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ জয় শ্যাম সুন্দর বলে না, সবাই কি বলে? রাধে রাধে বলে বৃন্দাবনে। তাহলে কৃষ্ণের উপরে সেখানে রাধারানীর সম্মান। কাজে বৈষ্ণব ধর্ম আর তান্ত্রিকতা, এখানে কিন্তু নারীর সম্মান উপরে। বাকি সব ধর্ম, আপনি খ্রিস্টান ধর্মে দেখুন, গড তাকে যদি বলা হয় তাকে ফাদার বলা হয়, ওই মাদার তো বলা হচ্ছে না। গডকে কখনো মাদার বলা হচ্ছে কি খ্রিস্টান ধর্মে? গডকে ফাদার বলা হচ্ছে। তাহলে পুরুষ। ইসলাম ধর্মে যদি আল্লাহ যার নাম, তাকে কি কখনো নারী হিসেবে চিন্তা করা হয়েছে? আল্লাহকে পুরুষ মানুষ হিসেবেই চিন্তা করা হয়েছে। এবং বৌদ্ধ ধর্মে বুদ্ধদেবকে পুরুষ মানুষ বটেই সাক্ষাৎ দেখা যাচ্ছে। হিন্দু ধর্মের মধ্যে তন্ত্রের যারা উপাসক এবং বৈষ্ণব ভাবনার যারা উপাসক, তারা কিন্তু নারীকে বিরাট সম্মান দিয়েছেন। তার প্রমাণ বৃন্দাবনে কৃষ্ণের থেকেও রাধারানীর জয়ধ্বনি বেশি। আর শাক্ত যারা, তাদের কাছে শিবের থেকেও মায়ের যেন জয়ধ্বনি বেশি। তাই একাদশ রুদ্র থাকলেও শিব সেই একটা রূপেই পুজো পাচ্ছেন, কিন্তু দশমহাবিদ্যার পুজো সমান সম্মানে তন্ত্রের মধ্যে বিরাজ করছে। বৈষ্ণব ধর্মে নারীর সম্মান উপরে দিয়ে গেছেন চৈতন্যদেব। তার প্রমাণ মহাপ্রভু যখন ইহলোক ত্যাগ করলেন, নিতাই চাঁদ যখন ইহলোক ত্যাগ করলেন, তখন নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা দেবী দীক্ষা দিয়ে বৈষ্ণব ধর্মকে প্লাবিত করে দিলেন বাংলার বুকে। তাহলে নারী যেখানে সমাজের মাথা, সেখানে জাহ্নবা দেবী সেটা হচ্ছে নিতাই চাঁদ। নিতাই চাঁদের স্ত্রী জাহ্নবা দেবী, তার সাক্ষাৎ শিষ্য হচ্ছে পদকর্তা জ্ঞানদাস। তার সাক্ষাৎ শিষ্য, আজকে যে পদটা গাইছে এই পদের লেখক যিনি, তিনিও তার সাক্ষাৎ শিষ্য।
মা জাহ্নবার কাছে মন্ত্র পেয়েছিলেন, যার পদটা এখন গাইছে। সেই জন্য তিনি চোখের সামনে দেখেছেন যে অন্য কোনো ধর্মে নারীকে এতটা সম্মান দিল না, বৈষ্ণব ধর্ম কিন্তু দিল। কারণ নিত্যানন্দের আসনে মা জাহ্নবা বসে সকলকে দীক্ষা দিচ্ছেন, মানুষকে ভক্তিপথের অনুরাগী করছেন। এই কত বড় অবদান! রবীন্দ্রনাথের জীবনীতেও দেখবেন, রবীন্দ্রনাথের বাড়ির ভিতরে নারীদেরকে যারা পড়াশোনা, আচ্ছা উনি বলছেন যে ভক্তি আগে না মুক্তি আগে, কোনটা বড় সেটা নিয়ে আলোচনা করতে বলছেন। ঠিক আছে, আমি সংক্ষেপে বলবো। ভক্তি মানে সেবা আর মুক্তি মানে নিবৃত্তি। তাহলে কোনটা ভালো? যেটা আপনি ভালো মনে করবেন সেটাই ভালো। আপনি যদি মনে করেন যে না আমি সেবা করব না, কোনো বন্ধনের মধ্যে থাকবো না, তাহলে আপনার কাছে মুক্তিটাই শ্রেষ্ঠ হবে। কিন্তু আপনি যদি রবীন্দ্রনাথের মতন বলেন যে না, সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র মুক্তি সাধনা আমার সাধনা নয়, আমি সমস্ত কর্মের মধ্যে দিয়েই মুক্তি পেতে চাই, তাহলে আপনার ভক্তি দরকার। কারণ ভক্তি ছাড়া আপনি তো সেবার মাধ্যমে ভগবানের কাছে এগোতে পারবেন না। তাই ভক্তি বলে সেবার মাধ্যমে ভগবানের কাছে এগিয়ে যাওয়া, আর যোগ বা বেদান্ত দর্শন বলে যে শুধু ব্রহ্ম চিন্তার মধ্যে দিয়ে ব্রহ্মের সঙ্গে বিলীন হওয়া। দুটো এক নয়, দুটোই দুটোর মতন শ্রেষ্ঠ। যে যে ভাবের ভাবুক সে সেই পথে এগিয়ে যেতে পারে। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে পশ্চিমবঙ্গ সরকারের স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমরা এখন সম্প্রদায়কে বরণ করে নেব। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় এসআরডি এর চেয়ারম্যান মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল, আমাদের সকলের প্রিয় কেষ্টদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শাল দিয়ে অভিবাদন জানাচ্ছেন মাননীয় এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল মহাশয়। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখন আমাদের দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক আমাদের অনুব্রতদাকে উত্তরীয় শাল দিয়ে বরণ করছেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। এখন আমাদের কীর্তন কমিটির পক্ষ থেকে দাদাকে বরণ করে নেওয়ার জন্য বলবো আমাদের কীর্তন কমিটির সম্পাদক সুব্রত দাকে। আমরা দাদাকে বলবো দু এক কথা বলার জন্য। কিছু নয়, জাম্বনি দীর্ঘদিন ধরে এই কীর্তনটা করে। বোলপুর সাব ডিভিশনে এই 7 দিন ধরে কীর্তন অন্য কোথাও হয় না। খুব ভালো লাগলো, কীর্তন জগৎ আবার ফিরে এসছে। আমি চাইবো সব জায়গায় হয়। এবং এই জাম্বনির সুব্রত থেকে, বাপি থেকে যারা আছে, বিশ্বজিৎ থেকে সবাই আছে এখানে, এই কমিটিকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুখে থাকুন, সাধুবাদ। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা বন্ধু আমাদের গগনদাকে একবার ডেকে নেবো, এবং আমাদের জেলা পরিষদের সদস্য আমরা একবার নারায়ণদাকেও ডেকে নেবো। ওনাদেরকেও আমরা বরণ করে নেবো কীর্তন কমিটির পক্ষ থেকে। তাদেরকে বলবো দয়া করে একবার আসার জন্য। গগনদাকে বরণ করে নেবে আমাদের কীর্তন কমিটির সুব্রত মণ্ডল, এবং নারায়ণদাকেও বরণ করে নেবে সুব্রত মণ্ডল। অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আবার মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমরা এখন সম্প্রদায়কে মালা চন্দন দিয়ে বরণ করে নেব। চন্দন পরিয়ে দিচ্ছেন, চন্দনের ফোঁটা শ্রী বাদল হাজরা।
সংস্কারগুলো দাদারা কি সুন্দর শিখেছেন দেখুন। কীর্তনের জগতে কিন্তু বরণ আগে খোলকে করতে হয়, ওই জন্য মালাটা যখন সবারই এটা শিক্ষা। যেখানে যেখানে কীর্তন করান আপনারা এগুলো দেখে রাখুন। কীর্তনিয়াকেই আগে মালা পরিয়ে দিলেন, এটা হয় না। আগে শ্রীখোলের সম্মান, হ্যাঁ, তার জন্য আগে ডান দিকে খোল বাঁ দিকে খোল দেওয়া হলো, তারপর সবাইকে। আমার একটা জিনিস যেটা ভালো লেগেছিল বীরভূমের মাটিতে, যেটা আমি জন্ম থেকে বড় হওয়ার পর্যন্ত কখনো দেখিনি, সেটা আমি দেখেছি এই বোলপুরের ডাকবাংলো মাঠে। সেটা হচ্ছে যে আমি ছোটবেলায় ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর একটা নগর কীর্তনে গিয়েছিলাম। সেখানে 1000 শ্রীখোলের একটা নগর কীর্তন দেখেছিলাম। জীবনে আমি প্রথম 1000 শ্রীখোল সেইখানে একসঙ্গে দেখেছিলাম। আর তারপরে আমাদের এই দাদা 4000 শ্রীখোল বিতরণ করেছিলেন বোলপুরের মাঠে। আমি চোখের সামনে সেই 4000 শ্রীখোল বিতরণ দেখেছিলাম। সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, যে গ্রাম বাংলার ঘরে ঘরে যাতে হরি সংকীর্তন নাম সংকীর্তনের আনন্দে সবাই থাকতে পারেন। সেই জন্য যাদের খোল করতাল কেনার মতন ক্ষমতা ছিল না, সেই জন্য দাদা কিন্তু বোলপুরের মাঠে 4000 শ্রীখোল এবং তার সেই পরিমাণে করতাল হাতে হাতে মানুষকে তুলে দিয়েছিলেন। সেই জন্য আমি ভগবানের কাছে কামনা করি দাদা যেন সুখে থাকেন, আপনারাও সবাই যেন ভালো থাকুন। এই হরি সংকীর্তন হচ্ছে আমাদের আসল সম্পদ, সেটা আমরা সবাই যেন ধরে রাখতে পারি। কাজেই যেটা আমি দেখেছি সেটা তো অস্বীকার করতে পারবো না, কোনোদিন অস্বীকার করতে পারবো না। যার কাছে যে উপকারটি পাওয়া যায় সেটা অস্বীকার করা যায় না। 1000 খোল দেখেছিলাম মহানামব্রত ব্রহ্মচারী সম্মেলনে, আর 4000 খোল দেখেছি আমাদের অনুব্রত মণ্ডল মহাশয়ের 4000 খোল বিতরণ অনুষ্ঠানটায় আমি উপস্থিত ছিলাম, সেটা দেখতে পেয়েছি। আমার কিন্তু খুব আনন্দ হয়েছিল দাদা। নিতাই গৌর হরি বল। আর রাজনীতির আমি খুব বেশি জানি না বা বুঝি না, দাদারা অনেক কিছু জানেন বোঝেন, সেই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু একটা কথা না বললে নয়, যেটা আমরা পড়াশোনা করেছি, রাজনীতি না পড়লেও আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্স একটু পড়াশোনা করেছিলাম। তাতে আমি জানতে পেরেছিলাম যেটা, যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব কী, প্রধানমন্ত্রীর দায়িত্ব কী, রাষ্ট্রপতির দায়িত্ব কী, রাজ্যপালের দায়িত্ব কী, এগুলো আমাদের পড়াশোনার বিষয় ছিল। একটা জিনিস যেটা জানতে পারা যায় সেটা হচ্ছে যে কোনো দেশের রাজনীতি সুস্থ আছে কি না সেইটা জানার জন্য 5টা দিক আছে। সেই দেশের অর্থ ব্যবস্থাটা ভালো কিনা, সেই দেশের শিক্ষা ব্যবস্থাটা ভালো কিনা, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা ভালো কিনা, সেই দেশের কৃষিকর্মটা ভালো কিনা, আর সেই দেশের শিল্প বাণিজ্যটা ভালো কিনা। এই 5টা দিক যদি সুন্দরভাবে থাকে কোনো দেশে, তাহলে সেই দেশ কিন্তু সেই দেশের রাজনীতি সুস্থ আছে। আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের বাংলা তথা আমাদের ভারতবর্ষে এই 5টা জিনিস যেন পরিপূর্ণরূপে আমরা আমাদের জীবনে দেখে যেতে পারি। সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা খুব সুন্দর যেন হয়, আমাদের স্বাস্থ্য যেন ব্যবস্থা যেন খুব ভালো হয়, আমাদের মানে কৃষিকর্ম যেন ভালো হয়, শিল্প বাণিজ্য যেন ভালো হয়। এই 5টা বিষয় আমাদের যেখানে ভালো থাকে, আর অর্থ ব্যবস্থা, এই 5টি জিনিস ভালো হলেই আমাদের দেশ সোনায় পরিপূর্ণ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ দাদা, ভালো থাকুন। এরপর শ্রী বিষ্ণু পুরাণ গ্রন্থটি তুলে দিচ্ছেন কমিটির পক্ষ থেকে শ্রী বাদল হাজরা কীর্তনিয়ার হাতে। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। পরিশেষে পুষ্পমাল্য দিয়ে বরণ করছি। সুব্রতদা যেন ভালো থাকে, এই কমিটির সমস্ত সদস্যবৃন্দ যেন ভালো থাকেন, কারণ এত বছর ধরে আপনারা যেভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছেন অত্যন্ত কঠিন কাজ। আমার একটা জিনিস যেটা খুব ভালো লাগলো, যে আমি বেশ কয়েক বছর আপনাদের কাছে কীর্তন শোনাতে পারিনি, কিন্তু যেরকম আগ্রহ আপনাদের আগেও দেখেছিলাম ঠিক সেই রকম আগ্রহ কিন্তু এবছরেও দেখলাম, এটাই আমার খুব ভালো লাগছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলি গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে গুলের বৌহারি গো, ওই সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো। উমা যবনেও নাচে গায়ে আবার বলে হরি না, যবনেও নাচে গায়, যবনেও নাচে গায় বলে হরি না।
বলে জয় ঠাকুর হরিদাস, জয় ঠাকুর হরিদাস। নাম মহিমা কইলেন প্রকাশ, জয় ঠাকুর ওই হরিদাস, নাম মহিমা কইল প্রকাশ, জয় ঠাকুর হরিদাস। নাম মহিমা কইলেন প্রকাশ, যার হৃদয়ে চৈতন্য বিলাস, নাম মহিমা কইলেন প্রকাশ, চৈতন্য ওই বিলাস, নাম মহিমা কইল জয় প্রকাশ, চৈতন্য ওই বিলাস, নাম মহিমা কইল প্রকাশ, জয় চৈতন্য বিলাস, মহিমা কইল প্রকাশ, জয় চৈতন্য বিলাস। জয় ঠাকুর হরিদাস। ওই জবনে জবনেও নাচে গায়, বলে হরি বলে হে নয় অবতারে সে বঞ্চিত বলরাম রে, হেন তারে সে বঞ্চিত বলরাম রে। পদটি সম্পূর্ণ হলো। পদের লেখক হচ্ছেন বলরাম দাস। এই যে বলরাম দাস, ইনি সাক্ষাৎ নিত্যানন্দ পত্নী জাহ্নবা মায়ের শিষ্য। সেই জন্য এনারা চোখে যা দেখেছেন সেটাই পদে লিখেছেন, যে নারীর মহিমা এই রকম আগে দেখা যায়নি। চৈতন্যর বৈষ্ণব আন্দোলনে যেটা দেখা গেল, শিক্ষার শুধুমাত্র কক্ষিগত না করে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটাও বৈষ্ণব আন্দোলন। কারণ আগেকার দিনে ধারণা ছিল যে পড়াশোনা জানে সেই কবিতা লিখবে, কিন্তু বৈষ্ণব ভাবনায় কি এলো, যে পড়াশোনা জানে না সেও একটা বৈষ্ণব পদ রচনা করছে। হয়তো শুনতে সাহিত্যিক মূল্য তার খুব বেশি নেই, কিন্তু ভাব তো আছে। কাজেই শিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দেওয়া, এটাও বৈষ্ণব আন্দোলনের একটা বিরাট বড় ফল। তারপরে রাজা অহংকার ত্যাগ করে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছে, এমনকি মুসলমান যারা তারাও হরি সংকীর্তনের রসে প্লাবিত। তার সব থেকে বড় উদাহরণ হরিদাস ঠাকুর, আমাদের যুগের সব থেকে বড় উদাহরণ নজরুল ইসলাম। তার এত সুন্দর সুন্দর গান যে শুনলেই চোখে জল আসে। আগে কোটি কোটি মুসলমান বাংলায় আছে, কিন্তু নজরুল ইসলাম কই? নজরুল ইসলামের বড় অভাব হয়ে গেছে বাংলার বুকে। সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান, কিন্তু নজরুল ইসলামের সংখ্যা একেবারেই কমে গেছে। নজরুল ইসলাম দরকার, মানুষের মধ্যে সঠিক সম্প্রীতি আনতে নজরুল ইসলাম দরকার, নইলে কে গাইবে? সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আরে এত জল। সে হরি কেমন বল, সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যান এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল। নজরুল ইসলাম বলছেন, আপনারা তো ভগবানের নাম খুব ভালোবাসেন, আমাকে একটু বলতে পারবেন কোন নামে তাকে ডাকলে কাছে পাওয়া যায়? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, সারে মামা 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 গরে রে পামা পরে পামা গরে রে নি ধানি পদ ম প গ ম রে ম গরে স স রে 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 মামা মা বাবা পানি নি নি সা নি সা পানি নি 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 পসা সা পানি পসা পানি পসা পানি সা রে রে নি দ প ম সা নি দ প নি নি দ প ম দ দ প ম গ প প ম গরে ম ম গরে গরে sa রে sa ni sa। কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন
সে নাকি করে গো মায়ার ছল সে হরি কেমন বল নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল সে হরি কেমন সখী বল রে সখী রে সখী রে নজরুল ইসলাম যে শুধু বড় কবি ছিলেন তা নয়, বড় মানুষ ছিলেন। যতটুকু আমি শুনেছি সরস্বতী পিসি এবং অন্যান্য আমাদের আচার্যদের মুখে, তারা বলেছেন হরিদাস করের কণ্ঠে কীর্তন শুনে তিনি হরিদাস করকে হাতে ধরে নিয়ে গেছিলেন রেডিওতে কীর্তন গাইবার জন্য। তাহলে এগুলো তো কীর্তন জগতে তার অবদান, এগুলোকে ভুললে চলবে? শুধু তিনি কবি নন, সমাজের ক্ষেত্রেও কীর্তনকে কতখানি ভালোবাসতেন যে হরিদাস করের কণ্ঠে কীর্তন শুনে তাকে সঙ্গে নিয়ে গিয়ে কীর্তন রেডিওতে গাইয়েছেন। এবং নজরুল ইসলাম নিজে রাধারানী দেবীকে অনেক কীর্তন শিখিয়ে দিয়েছেন এবং তার লেখা কীর্তন রাধারানী দেবী অনেক গিয়েছেন রেডিওতে। কাজে কীর্তন কতখানি ভালোবাসতেন নজরুল ইসলাম। আজকে মুসলমানের সংখ্যা প্রচুর বেড়েছে, কিন্তু নজরুল ইসলামের সংখ্যা বাড়লো কই? সারা পৃথিবীতে জঙ্গিদের দাপাদাপিতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কিন্তু নজরুল ইসলাম কই? এখন দরকার নজরুল ইসলামকে। তাই পদকর্তা বলছেন যে যবনেও নাচে গায় বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে হেন অবতারে সে বঞ্চিত বল রাম রে হেন অবতারে সে বঞ্চিত বলো রাম বলরাম রে হেন অবতার। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমায় আমরা শুনলাম বলরাম দাসের পথ। এবার চলুন বৃন্দাবনে মনটাকে নিয়ে যাই। শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছেন, সখাদের সঙ্গে খেলা করছেন গোবিন্দ আমার। কিভাবে? ব্রজ রাখা একটা অপ্রচলিত সুরে দাসপাড়ি তালের গান গাইছে। এটাও দ্বিজেন বাবু মানে দ্বিজেন দে মহাশয়ের শেখানো, রাধারমণ কর্মকারের প্রিয় দোহা দ্বিজেন দে। ব্রজ রাখা কীর্তন জগতে এই সুরটির নাম হচ্ছে সারং। দুপুরবেলার রাগ সারং, কীর্তনে এইটিকেই সারঙের রূপ বলা হয়। ব্রজ রাখা যমুনার তীরে তরুতল সুশীতল রে ব্রজ রাখা যমুনার তীরে হরি বল। তরুতল সুশীতল আশি মিলিল দোনো ভাই রে, সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো। সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে আরে সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো। আজি খেলিব ইহঠাই রে, এ যে পরম রমণীয় স্থান, এ যে পরম
রমণীয় স্থান। ওই শ্রী যমুনার তীরে যে আমাদের রামকানায়ের বিহার ভূমি। ওই শ্রী যমুনার তীরে আমাদের রামকানায়ের বিহার ভূমি। ওই শ্রী যমুনার তীরে বিহার ভূমি। ওই শ্রী যমুনার তীরে আমাদের রামকানায়ের বিহার ভূমি। বলি যাই রে শোভার লাই লাই রামকানায়ের হেইয়া দাদুর গুরু দাদুর গুরু দাদুর গুরু দাদুর গুরু হেইয়া যাই রে শোভার মালাই যাই রে ওই রামকানায়ের বিহার ভূমি। যাই রে শোভার মালাই যাই রে কানায়ের বিহার ভূমি। যাই রে শোভার বালাই এ পরম রমণীয় স্থান। আজি খেলিব ঠাই রে একটা দুর্লভ গানের রূপ আপনারা শুনলেন। সারাং রাগে দাসপারি তালে গানটি হলো। বলছে শ্রীযমুনার তীর রাম কানাইয়ের বিহার ভূমি, এই যে পরম রমণীয় স্থান, আজকে এখানেই আমরা খেলা করব। এই খেলা তো করবি, কিন্তু গভীর জঙ্গলে যেন যাবি না। আজ আমরা রিভাবটা কমিয়ে রাখো একটু। আজ আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আমরা উলুধ্বনি। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আজ আমরা রামকানায়ের সনে খেলবো রে। রাম কানাইয়ের সনে খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। খেলা খেলবো খেলবো। আমরা দূর বনে যাব না, খেলবো রে। আমরা দূর বনে যাব না, খেলবো রে। দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে। আমাদের মা মানা করেছে। দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে। দূর বনে যাব না। আমাদের মা মানা করেছে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে। আমরা রামকানায়ের সনে খেলবো রে। আমরা রামকানায়ের সনে খেলবো রে। তাহলে দূর বনে যাব না, এখানেই খেলা খেলবো। কি খেলা খেলবো? সহজ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? বলছে কাঁধে চড়ার যদি সুযোগ থাকে, কেউ আর কাঁধে করতে চায় কি? দায়ে না পড়লে কেউ কাঁধে করতে চায় না। তাহলে কে কাঁধে করবে? সবাই বলছে কাঁধে চড়বো চড়বো। করবে কে সেটা কেউ বলছে না। তাহলে লটারি করা হোক, যার কপালে লেখা থাকবে কাঁধে করা, সেই কাঁধে করবে। কার কপালে লেখা আছে? বলে লটারি করে। কজন বন্ধু আছে সেই কজনের সংখ্যার পাতা ছেড়ো। বট পাতা, বংশী বট তলে বসি না? বংশী বট শ্রীকৃষ্ণের খুব প্রিয় জায়গা। যে বট গাছের তলায় বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, সেই বটটার নাম রাখা হয়েছিল বংশী বট। বৃন্দাবনে এখনো সেই বংশী বট আছে। কেশিঘাট, বংশী বট, নিকুঞ্জ কানন, এগুলো সব পরপর নাম আসে। তো সেই বংশী বট যেহেতু বট গাছের তলা, বট গাছের পাতা ছেঁড়া হোক একটা করে। কজন বন্ধু শ্রীকৃষ্ণের? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হলো? 12 জন বন্ধু। আরও আছে হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা নাম হলো? আবার 12 জন। এই 12 জন 24 জন শ্রীকৃষ্ণের বন্ধু। আরও আছে, কিন্তু সেগুলো রাজনীতির বন্ধু। এগুলো হচ্ছে ছোটবেলার খেলার সাথী। আর রাজনীতির বন্ধু যেমন অর্জুন, যখনই রাজনীতির জগতে তিনি চলে গেলেন, তখন তো রাজনীতির বন্ধু হয়ে গেল না। পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের 5 জনই বন্ধু স্থানীয়, তো তারা রাজনীতির বন্ধু। কিন্তু খেলার সাথী বন্ধু যারা, তারা 24 জন।
আর সঙ্গে রয়েছে দাদা বলরাম। এই বলরাম কৃষ্ণ দুই ভাই আর 24 জন বন্ধু, মোট 26টা বট পাতা ছেঁড়া হলো। তার মধ্যে একটা বট পাতা ছেঁদা করে দেওয়া হলো, ফুটো করে দিল। এবার এই 25টা বট পাতার সঙ্গে এই ফুটো পাতাটাও মিলিয়ে দিয়ে রেখে দেওয়া হলো। সবাইকে বলা হবে একটা করে পাতা তুলে নিতে, চোখ বেঁধে একটা করে পাতা তুলে নেবে। যার কপালে ওই ছেঁড়া পাতা আছে সেই হবে চোর। এবার সবাই একটা করে পাতা তুলে নিয়ে আগে চোখ খুলে দেখছে, ছেঁড়া পেলাম না ছেঁদা পেলাম, ছেঁদা না ভালো পাতা পেলাম। সবার যখন দেখা হয়ে গেছে, কৃষ্ণ পাতা তুলেছে, কিন্তু কৃষ্ণ অন্যের খবর নিচ্ছে, নিজের পাতাটা দেখছে না। এই সুদাম, তুই কেমন পেয়েছিস? সুদাম, সুবল, আমিও ভালো পেয়েছি। তুই? আমিও ভালো। সবাই তো ভালো পাতা পেয়েছে। এবার সবাই বলছে কানাই তোর পাতাটা দেখি। কৃষ্ণ তো নিজের পাতা এখনো দেখেনি। কৃষ্ণ বলছে আমার পাতাটা আগে আমিই দেখিনি, এখনো তো দেখিনি, কপালে কি আছে কে জানে। আমার কপালে তো কখনো ভালো থাকে না। ছোটবেলা থেকে যত রাজ্যের অসুর আমার পেছনে লেগে রয়েছে। ওই পুতনা, অঘাসুর, বকাসুর, সকটাসুর, বৃন্দাবনে আর কি কোনো ছেলে নেই? সব আমার পেছনে। দেখি আমার কপাল। যেই দেখেছে, এ বাবা এ কি? চোর চোর কানাই, চোর 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 চোর। এই তো পেয়েছি। কানাই যখন চোর, তাহলে কানাই সবাইকে কাঁধে করবে। সেটা বলছে ভালো ভালো, তোদের কাঁধে চাপার ইচ্ছা হচ্ছে কাঁধে চাপবি, একদম চোর বলবি না। চোরকে চোর বলবো না তো চোরকে চোর বলা? আমি যখন ছানা মাখন চুরি করি আমি একা খাই, তোরাও তো খাস। চুরি করার খাবার যে খাবে সেও চোর, তা আমার কাঁধে চাপ। শ্রীকৃষ্ণ সুদামকে কাঁধে নিয়ে চলেছেন। সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, ওই সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। মুসিবত তলে আসি উপনীত হলো, আর পপ্প আম্র বৃক্ষ তলে উপনীত হলো। দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া ওরে আমার জীবন কানাই, দাঁড়া রে দাঁড়া রে, আমার জীবন কানাই, দাঁড়া রে দাঁড়া। কেমন পাকা পাকা, কেমন পাকা পাকা ফল ধরেছে, দাঁড়া রে দাঁড়া রে। পাকা পাকা ফল ধরেছে, দাঁড়া রে দাঁড়া। কেমন পাকা পাকা ফল ধরেছে, দাঁড়া রে দাঁড়া। ওই পপ্প আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পপ্প আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এ কানাই দাঁড়া, তাড়াহুড়ো করিস না, একটা পাকা আম এই মাথার সামনে ঝুলছে, দাঁড়া পেরেনি। সুদামা যেই পাকা ফলটি পেরেছে, ওই পাকা ফল, পাকা আমটি পেয়ে সুদামা ভাবছে আমি আগে খাবো না কানাইকে আগে দেব। আমি পেয়েছি যখন আমারই খাওয়া উচিত, কিন্তু আমরা তো বৃন্দাবনের রাখাল, ভাই কানাইকে না দিয়ে তো আমাদের ভালো লাগে না খেতে। তাই আমি ছাড়িয়ে কানাইয়ের মুখে ধরি, কানাই খা, তারপর বেঁচে থাকলে আমি খাবো। নেরে কানাই, এই পাকা ফল বৃন্দাবনে ফলেছে, বড় সুস্বাদু এই পাকা আম, তুই খা রে কানাই খা। আমাকে কাঁধে বইছিস বলে তোর পরিশ্রম হচ্ছে, ক্ষুধা পেয়েছে, তা বলে যেন পুরো আমটা আবার খেয়ে নিস না। তুই মা যশোদার কোলে বসে এত খাস। পদকর্তারা কি লিখেছেন কৃষ্ণের খাওয়া সম্পর্কে? পদকর্তারা লিখে দিয়েছেন পরিষ্কার, দণ্ডে শতবার খায় নাহি তার লেখা, নবনী লোভিত গোপাল পাছে আই সে একা। এক দণ্ডে নাকি শতবার খায়। সব বনে সে কাণ্ড বাবা, কিছু মনে করবেন না। ভগবান খায় না সারা পৃথিবীর লোক বলে, আর আমাদের মনে ঋষিগণ বলেন যে ভগবান খান, তাকে খাওয়াতে পারলে তবে তিনি খান, আমার আপনার হাতে খাবেন না। ওই সবরীর মতো যে খাওয়ানোর জন্য ভালোবাসার ডালি সাজিয়ে বসে আছে, তার কাছে ভগবান খান। দণ্ডে শতবার মানে কি? এক দণ্ড মানে কি? জ্যোতিষীরা বলেন এক দণ্ড মানে 24 মিনিট। 24 মিনিটে এক দণ্ড। আর শ্রীকৃষ্ণ মা যশোদার হাতে খেতে এতই ভালোবাসেন, 24 মিনিটের মধ্যে 100 বার খাচ্ছেন। 100 গ্রাস 24 মিনিটের মধ্যে শেষ। তাই বলে কানাই রে, তুই তো খেতে বড় ভালোবাসিস, কিন্তু আমাকে কাঁধে নিয়েছিস বলে আরো ক্ষুধা পেতে পারে। আবার বৃন্দাবনের গাছ পাকা আম তোর সেবার জন্যই প্রকৃতি ফলিয়ে রেখেছে। ভালো লাগলে, ক্ষুধা পেলে আমটা খাবি রে কানাই, কিন্তু দেখিস গোটায় আমটা যেন খাস না, অন্তত এক কামড় যেন আমার জন্য রাখিস। কেন বলি জানিস কানাই, তোরে ঠো বড় মিঠো লাগে, ভাই
ভাই রে কানাই। তোর ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোর ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। আমরা খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই। রে খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই। খেতে খেতে তোর মুখ হতে আমাদেরকে দিতে হলো ভাই। তোর মুখ হতে দিতে হলো ভাই। ভাই তোর মুখ হতে দিতে হলো খেতে খেতে মুখ হতে দিতে হলো। খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। আচ্ছা আচ্ছা, একটা কথা বলতো সুদামা, আমটা কি আমার এঠো বলে ভালো লাগছে না আমটা মিষ্টি বলে ভালো লাগছে? ঠিক করে বল। যদি বলিস মিষ্টি বলে ভালো লাগছে, তাহলে গাছে আরো পাকা আম আছে, খেয়ে নে। আর যদি বলিস আমার এঠো বলেই ভালো লাগছে, তাহলে আমার আরেকটা কথা বলার ইচ্ছা আছে। আরে কানাই, পাকা আম, গাছ পাকা আম কার না ভালো লাগে? গাছ পাকা আম তো মিষ্টি হবেই, কিন্তু মিষ্টি বলে নয়, তোর এঠো বলে যেন বেশি ভালো লাগছে। কেন? কারোর কারোর এঠোর মধ্যে অমৃত মিশে যায়। যেমন ধরুন কোনো পেয়ারা যদি পেকে যায়, পাকা পেয়ারা খেতে ভালো লাগে, কিন্তু পাকা পেয়ারাকে যদি টিয়া পাখিতে একটু ঠুকরে দেয়, দেখবে সেই টিয়া পাখির ঠোকরানো পেয়ারাটা যেন গাছের মধ্যে সব থেকে বেশি মিষ্টি। অত মিষ্টি আর কোনো পেয়ারা হবে না। তাহলে এটা টিয়া পাখির ঠোঁটের গুণ, সে ঠুকরে দিয়েছে বলে পেয়ারাটা বেশি মিষ্টি হয়ে গেছে। ঠিক তেমনি কানাই, তো ঠোঁটে বোধহয় কোনো গুণ আছে। কোনো খাবার তুই খেয়ে দিলে সেটা যেন আরো বেশি সুস্বাদু মনে হয়। তোর তোর মুখে কিছু অমৃত আছে বোধ হয়। ওরাঙায় ধরো ধরো মাঝে না জানি কি কি সুধায় আছে। ওরা ধরো মাঝে জানি না করবা বিধি 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 করেছিল। ওরাঙায় ধরো মাঝে জানি না করবা বিধি বিধি করেছিল। ভাই কানাই রে তোর বদন খানি করবা বিধি বিধি করে করেছিল। ভাই রে তোর বদন খানি করবা বিধি করেছিল। কানাই রে তোর বদন খানি করবা বিধি করেছিল। ওরা ধরো মাঝে না না জানি কি সুধা। সুধায় আছে। ভাই কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যাই। তোর চাঁদ মুখের বলি হারি যায়। কানাই রে তোর চাঁদ মুখের বলি বলি হারি যায়। যাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা।
আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমটা মিষ্টি বলে ভালো লাগছে না, আমার এঁঠো বলেই বেশি ভালো লাগছে। তাহলে আমার এঁঠো বলেই যদি আমটা বেশি ভালো লাগে, আমার এঁঠোটা এমনি এমনি কেন দেব? ভালো জিনিস পেতে গেলে তো ভালো মূল্য দিতে হবে, বলো? পিতলের প্রদীপ, সোনার প্রদীপ দুটোই এক, দেখতে এক, কিন্তু সোনার দাম আর পিতলের দাম আকাশ পাতাল ছোঁয়া। ভালো জিনিস পেতে গেলে তার মূল্য দিতে হবে তো। তা আমার যদি এঁঠো তোর ভালো লাগে, পাকা আমটা তোর ভালো লাগছে না, যখন আমি এঁঠো করে দিচ্ছি বেশি ভালো লাগছে, তাহলে আমাকে কিছু দে, তবে তো আমটা পাবে। কি দিবি? দে। ভাই কানাই রে, আমার অঙ্গে দামি দামি গয়না আছে, সোনার আংটি আছে, সোনার বাজু আছে, সোনার হার আছে। আমার মা গোষ্ঠে আসার সময় আমায় সাজিয়ে দিয়েছে। তোর যেটা ভালো লাগছে সেটা খুলে নে, যদি সব ভালো লাগে সব খুলে নে, কিন্তু তোর ওই অধরা অমৃত, এই এঁঠো ফলে আমায় দে রে কানাই। নে নে, সবকিছু নে, সব নিয়ে নে। এই উপহার না খাইয়া আমার দিদে দাও কানাই কানাই রে, উপহার নাও খাইয়া আমার দিকে দাও। এদা সয়ুদ্ধবে মোরা কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু দিতে চাই, এদা সয়ুদ্ধবে মোরা কিছু দিতে এদা সয়ুদ্ধবে মোরা কিছু দিতে, এদা সয়ুদ্ধ হবে মোরা কিছু দিতে চাই। এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ভাগ্যবান পদকর্তায় উদ্ধব দাস এক পাশে দাঁড়ায় বলে, হে সুদামা, তুমি আমার গোবিন্দের অধরামৃত সুধা প্রাণ ভরে আস্বাদন করো। ওই এঁঠো ফল ভাই কানাইয়ের থেকে তুমি প্রাণ ভরে খাও। কিন্তু এই যে দেখো, আমি আঁচল পেতে দাঁড়ায় আছি, আম খাবার পর ওই আঁটিটা যেন এদিক ওদিক ফেলে দিও না। আমার গোবিন্দ আম খাক, শেষ কামড় তুমি খাও, কিন্তু আঁটিটা যেন এদিক ওদিকে ফেলে দিও না। এই যে আমি আঁচল পেতে দাঁড়িয়ে আছি, আমি তো সেই সাথে বসে আছি, আঁচল পেতে বসে আছি। সেই আশাতে বসে আছি, সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি তো সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে পেলে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নরজনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে আমি তো সেই আশাতে বসে আছি। তোর এঠো বড় মিঠো লাগে ভাই ভাই রে রে গান। কানা। এই কীর্তনগুলির রস আমি পেতাম না যদি দ্বিজেন দে মহাশয় না শেখাতেন। ভাগ্যে সেই রকম গুরু আমার জীবনে পেয়েছিলাম, তা নাহলে কীর্তন নিয়ে হয়তো সারা জীবন ব্যবসা হতো, কোনোদিন রস আস্বাদন হতো না। কীর্তন নিয়ে ব্যবসা করা খুব সহজ, কিন্তু কীর্তন শেখাটা সহজও নয়, আর অল্প ভাগ্যের কথাও নয়। ভাগ্য ভালো না থাকলে এইরকম গুরু পাওয়া যায় না। দ্বিজেন দে মহাশয়কে ভাগ্যিস জীবনে পেয়েছিলাম, তা নাহলে এরকম একটা সুন্দর কীর্তন গান আছে আমার কোনোদিন জানাই থাকতো না।
সারং রাগে কি সুন্দর দাসপিড়ি গান, নানা রকম সুর, অথচ সারং রাগে দাসপিড়ি গান, এগুলো সব দ্বিজেন্দ্র মহাশয় শেখান। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। এইরকম আনন্দের দিন বৃন্দাবনে কিন্তু বেশি দিন থাকলো না। হঠাৎ একদিন অক্রূর এসে দাঁড়ালো বৃন্দাবনে। সাবধান সাবধান সাবধান, কংসের বার্তা নিয়ে অক্রূর এসেছে বৃন্দাবনে। কৃষ্ণ বলরামকে নিয়ে যাবে মথুরায় ধনুর্যজ্ঞের নিমন্ত্রণে। কংস অক্রূরকে পাঠিয়েছে, শুনেছে কৃষ্ণ বলে একটা ছেলে আছে বৃন্দাবনে, নাকি খুব সমাজ সেবা করছে। কালিয়নাগের একটা 20 জলের বিরাট বড় সরোবর ছিল, সেই কালিয়দয় নাকি কালিয়নাগটাকে মেরে তাড়িয়েছে। 20 জল এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। গিরিগোবর্ধন ধারণ করে নাকি বন্যার হাত থেকে সকলকে বাঁচিয়েছে। অনেক বড় বড় অসুর মেরে নাকি বৃন্দাবনকে রক্ষা করেছে। বিরাট সমাজ সেবা করছে এই ছোট্ট ছেলেটা। ওকে আমার এখানে আনো, ভালো করে দেখিয়ে দেবো সমাজ সেবা। এমন মারবো বেটা মরেই যাবে। তবে সাবধান, ওকে যে আমি মারার জন্য ডাকছি এটা যেন ঘুণাক্ষরেও প্রকাশ না পায়। ওরা গ্রামের ছেলে, কোনোদিন শহরের ভালো খাবার খাইনি, আমাদের এখানে খাবার জন্য নিমন্ত্রণ করছি শুনলেই একেবারে জিভটা লকলক কি বলে নোলায় তখন ছুটে আসবে বৃন্দাবন থেকে মথুরায় খাবার জন্য। ওই গ্রামে কি খাবার থাকে ভালো? কৃষ্ণকে আনবেন, আমার রথ নিয়ে যান। কংস রাজা বলছে আমার রথটাই নিয়ে যান। এবার মনে করুন রাষ্ট্রপতি যদি কাউকে ডেকে পাঠায় সেটা আলাদা ব্যাপার, আর রাষ্ট্রপতি যদি নিজের গাড়ি পাঠিয়ে দেয় কাউকে আনার জন্য, কত বড় সম্মান সেটা। যে রাষ্ট্রপতি নিজেই গাড়ি পাঠিয়ে দিল যে আমার গাড়িতে করে ওকে নিয়ে আসবে, বিরাট সম্মান। গ্রামের লোক এই সম্মান কোনদিন ভাবতে পারে? তাই বলছে আমার রথ নিয়ে যাবে, এবং আমার রথে কৃষ্ণ থাকবে, কৃষ্ণের দাদা থাকবে মানে বলাই থাকবে, আর নন্দ রাজা থাকবে, এই 3 জন থাকবে আমার রথে। ওটা ভিআইপি ব্যাপার। আর একটা রথ নিয়ে যান, সেটা কৃষ্ণের বন্ধুদেরকে নিয়ে আসবেন। কারণ শুধু কৃষ্ণকে নিমন্ত্রণ করলে তারপর ছেলেটা মরে গেলে সবাই ভাববে ছেলেটাকে মারার জন্যই ডেকেছে। কিন্তু বন্ধু বান্ধব সঙ্গে আসলে কেউ আর আমাকে দোষ দিতে পারবে না। ওই জন্য আর একটা রথ নিয়ে যান। ওই রাজ্যের কাদাখানেক রাখাল বন্ধু আছে নাকি কৃষ্ণের, ওদেরকেও একটা রথে নিয়ে আসবেন, তাহলে আর কেউ দোষ দিতে পারবে না। এগুলো ভাগবতে সব লেখা আছে, তবে আমি যে ভাষায় বলছি হয়তো এরকম এই গাদাখানেক এইসব কথা ভাগবতের লেখা নেই, আমি একটু গোদা বাংলায় বলছি। তাই আমার রথে আনবেন কৃষ্ণ, বলরাম আর নন্দ রাজা, এই 3 জনকে। আর একটা রথে নিয়ে যান, সেটা বন্ধুদেরকে নিয়ে আসবেন। তাই অক্রূর এসে ঘোষণা করে দিল যে বিরাট বড় একটা যজ্ঞ করছেন কংস রাজা, তাদের তোমাদের বিশেষ নিমন্ত্রণ, তোমরা রাজার অতিথি হয়ে যাবে। এই দেখো কংস নিজে পাঠিয়েছে তার গাড়ি, এই গাড়িতে নন্দরাজা যাবেন, কৃষ্ণ বলরাম যাবেন, আর একটা গাড়ি আছে পেছনে, ওতে শ্রীদাম সুদাম দাম বসুদাম, ওই যে 24 জনের নাম শুনলেন, ওরা সবাই যাবে। তাই কৃষ্ণ আজকে নিয়ে চললো সবাইকে আনন্দিত মনে। অক্রূর নিয়ে চললো সকলকে কংস রাজার নিমন্ত্রণে। অক্রূর চাপাইয়া রথে হরি নিল প্রাণনাথে, ওই অক্রূর চাপাইয়া রথে হরি নিল প্রাণনাথে। আধার করিয়া ব্রজপুর রে, ব্রজ আধার হলো রে, ব্রজ আধার হলো রে। কৃষ্ণচন্দ্র দর্শনে ব্রজ আধার হলো, ওই কৃষ্ণচন্দ্র দর্শনে যেন ত্রিভুবন আধার হলো, কৃষ্ণচন্দ্র দর্শনে 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 আধার হলো রে। আধার করিয়া ব্রজপুর রে, আধার করিয়া ব্রজপুর। কৃষ্ণকে যে উদ্দেশ্যে এনেছিল কংস, পুরো ব্যাপারটা উল্টো ঘটে গেল। কায়দা করে কৃষ্ণকে মারার জন্য নেমন্তন্ন করেছে, আর কৃষ্ণ এসে প্রথম থেকে মারধর শুরু করে দিয়েছে, তাই না? একটা মাথা হাত মত্ত হস্তিকে দিয়েছিল যে পদদলিত করে দেবে, হাতি যেন পায়ে পিষে মেরে ফেলে কৃষ্ণকে, আর সে হাতি সুর ধরে কৃষ্ণ এমন ঘুরিয়ে ছুঁড়ে ফেললো, সে হাতি একেবারে 4 ঠ্যাং উপরে তুলে অক্কা পেয়েছে। হাতিকে ছুঁড়ে ফেলতে পারে এইরকম শক্তি শ্রীকৃষ্ণের ছিল, এটা ভালো করে জেনে রাখুন। কৃষ্ণ শুধু অলিতে গলিতে প্রেম করে বেড়াননি। যেসব বদমাইশ লোকেরা কৃষ্ণের প্রেম ও চরিত্র নিয়ে নিন্দা করে বেড়ায়, তাদের জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণ শুধু প্রেম করে বেরিয়েছেন গলিতে গলিতে তা নয়, হাতিকে ছুঁড়ে ফেলার ক্ষমতা ছিল তার হাতে। যদি ভাগবতের আপনি প্রেম লীলা বিশ্বাস করেন, তাহলে তার শক্তি লীলাটাও বিশ্বাস আপনাকে করতে হবে। একদিক মানি আর একদিক মানি না, তাহলে আপনি অর্ধেক কৃষ্ণকে মানেন, গোটা কৃষ্ণ মানেন না। কৃষ্ণ যেমন প্রেমে সিদ্ধ ছিলেন, তেমনি শক্তি প্রদর্শনে সিদ্ধ ছিলেন, তেমনি জ্ঞান অর্জনে সিদ্ধ ছিলেন। কৃষ্ণ যতটা পড়াশোনা করেছে সেই যুগে ভারতবর্ষের কোনো ছাত্র অতটা পড়াশোনা করেন। সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে 64টা বিদ্যা তিনি অর্জন করেছিলেন। কোন ছেলে করেছে সেই যুগে কৃষ্ণ ছাড়া?
আমাদের ছয় গোস্বামী শ্রীকৃষ্ণের ওই প্রেমময় রূপটাকে উপাসনা করেন বলে তার দিকটা বেশি করে তুলে ধরেছেন বাংলার সাহিত্যে, কিন্তু গোটা কৃষ্ণকে আমাদের চিনে রাখা সকলের কর্তব্য। তাই শ্রীকৃষ্ণ করলেন কি, হাতির সুঁড় ধরে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আছাড় খেয়ে হাতি মরল। চানুর মুষ্টি বলে দুইজন মল্লযোদ্ধা ছিল, তাদেরকেও মেরে ফেলল। কৃষ্ণের কাছে গিয়ে যখন লড়াই করতে গেল, কৃষ্ণকে কিন্তু কংস ছুরি, কাঁচি, তলোয়ার কোনো কিছু ব্যবহার করেননি। কংসের হত্যায় কৃষ্ণ সরাসরি করেননি। কৃষ্ণকে দেখে কৃষ্ণ মারবে এই ভয়েতেই আঁতকে উঠে কংস মারা গেছে। ভাগবতটা ভালো করে পড়ে দেখবেন। কোথাও যদি সিনেমা টিনেমায় দেখিয়ে থাকে যে কংসের গলা টিপছে, ভুল দেখাচ্ছে, কিংবা কংসকে ছুরি মারছে, ভুল দেখাচ্ছে, বা কংসকে ঘুষি মারছে, ভুল দেখাচ্ছে। হ্যাঁ, যেটা করেছেন চুলের মুঠি ধরেছেন। কারণ কংস তার বাবাকে জেলখানায় পাঠিয়েছিল। নিজের বাবাকে যে জেলখানায় পাঠিয়ে রাজা হয়, সে একটা মানুষ, সে একটা অপদার্থ। রাজনীতি যখন করতে আসবে, রাজনীতির শিক্ষা থাকা উচিত তোমার মধ্যে। রাজনীতির শিক্ষা যদি তোমার মধ্যে না থাকে, তুমি কিসের রাজনীতি করবে? বাবাকে জেলখানায় পাঠিয়ে দিচ্ছ আর নিজে সিংহাসনে বসে যাচ্ছ কংস। তুমি যতখানি শক্তিশালী হও না কেন, তুমি কিন্তু অসভ্য। তাই বাবাকে যেমন চুলের মুঠি ধরে কংস জেলখানায় ভরে দিয়েছিল, তেমনি কংসকে চুলের মুঠি ধরে সিংহাসন থেকে নামিয়েছিলেন কৃষ্ণ। মারতে হাত তুলেছেন কিন্তু মারেননি। ওই কৃষ্ণ মারবে এই ভয়েতেই আতকে উঠে কংস হার্ট অ্যাটাক করেছে। যা লেখা আছে, হার্ট অ্যাটাক বলে লেখা নেই, ওটা আমার ভাষা, কিন্তু আতকে উঠে, কৃষ্ণের ভয়েতে আতকে উঠে, তার মানে হার্ট অ্যাটাক হয়েছে। নাহলে আতকে উঠে মরবে, আতকে উঠে লোকে মরে কি করে? হার্ট অ্যাটাক তো মরে। মরে গেছিলেন কংস। কিন্তু কংস যখনই মারা গেল, কৃষ্ণের দায়িত্ব আরো বেড়ে গেল। আপনি যদি অসভ্য লোককে মেরে ফেলেন, তাহলে সেই দেশটাকে সভ্য করার দায়িত্বও আপনার। অসভ্য লোককে মেরে ফেললেই কিন্তু দায়িত্ব শেষ হয় না। তাই কংসকে যখন মেরে ফেললো কৃষ্ণ, দায়িত্ব আরো বেড়ে গেল। কারণ রাজা না থাকলে উৎপাত বেড়ে যায়। বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। যে দেশে গণতন্ত্রের রাজা নেই, যে দেশের জনগণের প্রতিনিধি নেই, জনগণের প্রতিনিধিহীন একটা পুতুল সরকার যদি কোনো দেশে থাকে, তাহলে সেই দেশে কিভাবে অন্যায় অত্যাচার হয় চোখের সামনে দেখতে পাচ্ছি। পাশেই বাংলাদেশ। রাজা যত খারাপই থাক, একজন রাজা থাকলে দেশটা ঠিক থাকে। কিন্তু যেখানে রাজাই পুতুল, সেখানে ওই অবস্থা হবে। তাই শ্রীকৃষ্ণ বললেন কি, বন্ধু বান্ধবদেরকে বললেন তোরা বৃন্দাবনে ফিরে যা। পিতা আনন্দকে বললেন তুমিও বৃন্দাবনে ফিরে যাও। আমার এখন মথুরা ছেড়ে যাওয়া চলবে না। কারণ কংস মরে গেলেও কংসের সঙ্গী সাথীরা কিন্তু বেঁচে আছে। কংসের ভয়ঙ্কর শ্বশুর মশাই বেঁচে আছে। কংসের শ্বশুর মশাইয়ের নাম কি? এই তো যারা শাস্ত্র চর্চা করেন তারা বলতে পারছেন। কংসের শ্বশুর মশাইয়ের নাম জরাসন্ধ। তার বাড়ি কোথায় ছিল? আমাদের পাশের রাজ্যে। যেখানে বুদ্ধদেব শিক্ষা দান করেছেন, যেখানে বুদ্ধদেব বটগাছের নিচে জ্ঞান লাভ করেছেন, সেই দেশেই ছিল জরাসন্ধের বাড়ি। বিহার। রাজগীর নাম শুনেছেন তো? রাজগীর মানে রাজগৃহ। কোন রাজার গৃহ? জরাসন্ধ রাজার গৃহ ওখানে ছিল। কংসের শ্বশুর ছিলেন তিনি। কাজে কংস মরে গেলেও তার শ্বশুর তো মরেনি। এবার জরাসন্ধ কি চাইবে? যে কৃষ্ণকে একদম শায়েস্তা করার জন্য। সেই জন্য বারবার মথুরাকে আক্রমণ করেছেন শ্রীকৃষ্ণ। এই জরাসন্ধ মথুরায় বারবার নিজের প্রসার বসাতে চেয়েছিল, কিন্তু পারেনি কৃষ্ণের জন্য জরাসন্ধ। তাই বললো কংস মারা গেলেও কংসের শ্বশুর মরেনি, কংসের বন্ধুরা মরেনি, তাই আমাকে মথুরায় থাকতে হবে, তোমরা বৃন্দাবনে চলে যাও। বন্ধুদেরকে পাঠিয়ে দিলেন বৃন্দাবন, নন্দরাজাকে পাঠিয়ে দিলেন বৃন্দাবন। কৃষ্ণ আর বলরাম দুটি ভাই থেকে গেলেন মথুরায়। শ্রীকৃষ্ণ একটা জিনিস ভালো করে বুঝলেন, যে শিক্ষা লাভ না করলে শাসন করার মহিমা বোঝা যায় না। শাসন করতে গেলে তাকে শিক্ষা লাভ করতে হবে। তাই শ্রীকৃষ্ণ শিক্ষা লাভ করার জন্য চললেন কোথায়? শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করার জন্য চললেন। আর ওদিকে সুদামার কি হলো? সব বন্ধু বান্ধব বৃন্দাবনে ফিরে এলো, কিন্তু সুদামা কৃষ্ণ বিরহে কাতর হয়ে কানাই কানাই বলে উন্মাদ হয়ে গেল। ভাই কানাই রে, মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, গরু, সেই গরুটার সামনে গিয়ে হাত জোড় করে সুদামা বলে, ওরে গরু, তুই তো বৃন্দাবন থেকে আসছিস, আমার ভাই কানাই কি আমার কথা জিজ্ঞাসা করেছে তোকে? এবার গরুর সঙ্গে যদি কেউ কথা বলে, তাহলে জানতে হবে তার মাথাটা খারাপ হয়ে গেছে। তাই সুদামার বাবা মটুক, মা রচনা মনে মনে চিন্তা করলেন, আমার ছেলে কৃষ্ণ বিরহে উন্মাদ হয়ে যাবে, এটা তো আমি চোখের সামনে দেখতে পারি না। তাই দুই বন্ধুকে কি করে মিলিত করা যায়? পড়াশোনা করার জন্য যখন শ্রীকৃষ্ণ ভর্তি হয়েছে শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে, আমার ছেলেকেও পড়াশোনা করার জন্য শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে। যেমন রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয়ে শান্তিনিকেতন,
ঠিক তেমনি সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয় ছিল কোথায়? মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরে। সেই উজ্জয়িনী নগরে শ্রীকৃষ্ণ আর বলরাম ভর্তি হলেন পড়াশোনার জন্য, এদিকে সুদামাও গিয়ে তখন ভর্তি হলো পড়াশোনার জন্য। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, ওই শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। বহুদিন পরে কতই আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা, সুদামা বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে তথায় আনন্দ হইলা। সুদামারে এই সুদামা, কেমন আছিস? ভালো আছি। কতদিন পর তোকে দেখতে পাচ্ছি। হ্যাঁ রে, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। আচ্ছা মা যশোদা, নন্দ রাজা সবাই ভালো আছে তো? আর তোর মা বাবা সবাই ভালো তো? এই গুরুদেব আসছেন, চুপ চুপ চুপ। সন্দীপনী মুনি এসেছেন, সবাইকে স্বাগত জানাই আমার বিশ্ববিদ্যালয়ে। তোমরা এখানে শিক্ষা লাভের জন্য এসেছো। এই শিক্ষা লাভ করে তোমরা জীবনে শিক্ষাকে প্রয়োগ করবে, সেটা আমি আশা করি এবং এই জীবনে দেখে যেতে চাই। তোমরা কে কি শিক্ষা নিতে চাও বাবা? আচ্ছা তুমি কি কৃষ্ণ? তুমি তাহলে তোমার দাদাকে এদিকে। আচ্ছা, তোমার কৃষ্ণের দাদা বলরাম। তুমি আমার কাছে কি বিদ্যা শিক্ষা লাভ করতে চাও বলো? ধনুর্বিদ্যা শিখতে চাই। ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা শিক্ষা লাভ করতে গেলে কিন্তু ভালো করে ধ্যান করা অভ্যাস করা উচিত। কেন না, দৃষ্টি যদি তোমার নিখুঁত না হয় তাহলে ধনুর বাণটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছবে না। দৃষ্টিটা নিখুঁত হওয়া চাই, তাই না? মনোযোগ দিয়ে এমন দৃষ্টি করবে যেখানে বাণ মারবে সেখানেই বাণটা গিয়ে যেন লাগে। সে বেশ কিছুদিন আগে একটা খবরের কাগজে দেখছিলাম, একজন পুলিশ অফিসার একটা 2 নম্বরই লরিকে তাড়া করেছে। এবার 2 নম্বরই জিনিস ভর্তি লরি, সেই পুলিশ অফিসার লরিটাকে ধরতে পারছিল বলে গুলি মেরেছে। এবার গুলির তাক করেছিল লরির টায়ারে, কিন্তু টায়ারে গুলিটা না লেগে ড্রাইভারের গায়ে লেগে গেছে। তার মানে যখন ওই পুলিশ অফিসার ভালো করে বন্দুকটা চালানো শিখেছিলেন ঠিক শেখা হয়নি, তার দৃষ্টি সাধনা করা হয়নি, টায়ারে তাক করেছে আর ড্রাইভারকে লেগেছে। তার মানে ওনার মতন অফিসার যারা আছেন তারা ড্রাইভারকে তাক করা উচিত, তবে গিয়ে টায়ারে লাগবে। ওনারা হচ্ছেন আমার মতন। আমি যখন বল খেলতাম বুঝলেন, সে বল যখন উইকেটে মারতাম, উইকেটে বল লাগতো না, বল আমার নিজের পায়ে লাগতো। সেই জন্য আমি খেলায় খুব একটা পারদর্শী কোনোদিন ছিলাম না। নিজের দুর্বলতা স্বীকার করে ফেলছি, যা বলতে পারেন আপনারা। বল মারলাম উইকেটে, দেখলাম বল লাগলো আমার পায়ে, উইকেটে লাগে না। তো ওই রকম যারা ওই পুলিশ অফিসার চিনি যে ড্রাইভারকে গুলি মানে টায়ারে গুলি করেছে আর ড্রাইভারের গায়ে লেগে গেছে। কাজে ধনুর্বিদ্যা যদি তোমাকে শিখতে হয়, ভালো করে আগে দৃষ্টি স্থির করো, ধ্যান করা শেখো ভালো করে। মনোযোগ ঠিক না হলে দৃষ্টি স্থির হবে না, বুঝলে? হ্যাঁ। আচ্ছা, তুমি কে সুদামা? তোমার কাছে পরে আসছি না, আগেই আসি। তুমি কি শিক্ষা করবে বাবা? বেদ বিদ্যা। সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের অবদান বেদ শাস্ত্র। পৃথিবীতে যতগুলি ধর্ম আছে বাবা, সব ধর্মের একটা নিজস্ব নিজস্ব শ্রেষ্ঠ গ্রন্থ আছে। যেমন পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন, খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বাইবেল, বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। ঠিক তেমনি সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বেদ। বেদ সাক্ষাৎ ঈশ্বরের বাণী মুনি ঋষির হৃদয়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে মাত্র। পৃথিবীর কাছে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এটাই ভারতবর্ষের অহংকার। আর এই বেদ হচ্ছে সবসময় নিরপেক্ষ। অন্যান্য ধর্মের লোকের বাণী শুনে দেখবেন, মুসলমানরা প্রচার করেন পৃথিবীতে শুধু মুসলমানরাই যেন ভালো থাকে আর সবাই যেখানে চুলোয় যাক আমার দরকার। খ্রিস্টান ধর্মের লোকেরা প্রচার করে খ্রিস্টানরা যেন সুখে থাকে, বাকি সব চুলোয় যাক। কিন্তু সনাতন ধর্মের মুনি ঋষি বলেছেন সর্বে ভবন্তু সুখিনা। এখানে বলা হয়নি হিন্দু ভবন্তু সুখিনা। সর্বে, সর্বে মানে কি? সবাই, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই যেন ভালো থাকে। হিন্দু ধর্মের মুনি ঋষির প্রার্থনা। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। সবাই যেন সুখী থাকে, সবাই যেন রোগমুক্ত থাকে। নিরাময় মানে রোগমুক্ত থাকে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু। সবাই যেন ভালো জিনিস দেখতে পায় বা উপলব্ধি করতে পারে। ন কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। কেউ যেন দুঃখ না পায় পৃথিবীতে। এই জন্য নিরপেক্ষ বাণী যদি কোনো থাকে সেটা মুনি ঋষির মুখ থেকে বেরিয়েছে। সেই বেদ বাণী তুমি যখন শিখতে চাও বাবা, আমি তোমাকে শেখাবো। আচ্ছা শ্রীকৃষ্ণ, তুমি কি শিখতে চাও বাবা? তুমি কি শিখতে চাও? 64 বিদ্যা। আমার বিশ্ববিদ্যালয়ে 64 বিদ্যা আছে, সেটাই তুমি শিখবে। তুমি যদি নিতে পারো, আমার দিতে কোনো কুণ্ঠা নাই। আপনি যদি দিতে পারেন আমি নিতে পারবো গুরুদেব। এত বড় আত্মবিশ্বাস।
তোমার এই আত্মবিশ্বাস দেখে আমি অত্যন্ত আনন্দিত। আজ অব্দি কোনো ছাত্র আমার সামনে এইভাবে বলতে পারেনি। তুমি যদি নিতে পারো আমি তোমায় 64 বিদ্যাই দান করব। তবে যাও, আজকে তো শুধু পরিচয়ের দিন। তোমাদের গুরুমা বলছিলেন যে ওই জ্বালানি কাঠ ফুরিয়ে গেছে, তোমরা সবাই এই তুমি আর বন্ধু সুদামা, এই কৃষ্ণ সুদামা দুজন মিলে যাও, গভীর জঙ্গল থেকে জ্বালানি কাঠ কুড়িয়ে নিয়ে এসো। গুরুদেবের আদেশ পেয়ে গভীর জঙ্গলে যখন কৃষ্ণ সুদামা গেল, হঠাৎ হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। কালে হইল তথায় ঝড়, ঝড় ভয়ঙ্কর হেনকালে হইল তথায় ঝড়, তথায় ঝড়, তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। সুদামা গাছ ভেঙে পড়ছে, সুদামা, সুদামা। আমি আছি। সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে নিয়ে উপুড় হয়ে থাকলো। বুকের মাঝে কৃষ্ণ আর উপুড় হয়ে রয়েছে সুদামা, পিঠ পেতে দিয়েছে। গাছ ভেঙে পড়ে ডাল পড়লো সুদামার গায়ে, কৃষ্ণের অঙ্গে ব্যথা লাগতে দিল না। ঝড় যখন থেমে গেল, কৃষ্ণ সুদামা যখন এসেছে গুরুদেবের মন্দিরে, গুরুদেব ভয়ঙ্কর ঝড় এসেছিল আজকে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, সেই জন্যই তো তোমাদেরকে পাঠিয়েছি যে এই ঝড়ে তোমরা কি করে বুদ্ধি প্রয়োগ করে ঝড় কাটিয়ে ফিরে আসতে পারো। বলো, কোনো ক্ষতি হয়নি তো? না, আমাদের কারোর প্রাণ সংশয় হয়নি, কিন্তু গাছের ডাল অনেক ভেঙে পড়েছে। আর আমার বন্ধু সুদামা আমাকে এত ভালোবাসে, আমাকে বুকের মধ্যে নিয়ে উপুড় হয়েছিল, একটা ডাল ভেঙে ওর পিঠের উপর পড়েছে, আমাকে লাগতে দেয়নি। খুব খুশি হলাম শুনে। শোনো কৃষ্ণ, তোমার বন্ধু আজকে যেমন তোমার উপকার করেছে, ভবিষ্যতে তোমার বন্ধু যদি কখনো বিপদে পড়ে তুমিও তাকে উপকার করবে। বন্ধু কাকে বলে জানো তো? আনন্দের দিনে শুধু একসঙ্গে বসে বসে মদ খেলেই বন্ধু হওয়া যায় না। বন্ধু হতে গেলে দায়িত্ব পালন করতে হয়। কিরকম দায়িত্ব? নীতিশাস্ত্র বলছে, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈস্তিষ্ঠতি সবান্ধব। যে আনন্দের দিনে সঙ্গে থাকে উৎসবে, ব্যসনে চৈব দুঃখের দিনেও যে সঙ্গে থাকে, দুর্ভিক্ষে যখন দুর্ভিক্ষ ওই করোনার মতন পরিস্থিতি যখন হবে, আমি ইনকাম করছি আমার বন্ধু করছে না, তখন বন্ধুকে খাইয়ে নিজেকে খেতে হবে, ভাগ করে খেতে হবে। আর রাষ্ট্র বিপ্লবে রাজনৈতিক অস্থিরতা যখন তৈরি হবে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস মারপিট করছে, করুক, বন্ধু বন্ধু যেন না করে। বন্ধুত্বের মধ্যে কখনো রাজনীতিকে আসতে দেবেন না। যে আপনার বন্ধু, আপনি তৃণমূল, বন্ধু বিজেপি, কখনো ভোটের সময় যে যাকে ভালোবাসেন তাকে বন্ধু দেবেন, কিন্তু রাজনীতিকে কখনো বন্ধুত্বের মধ্যে আসতে দেবেন না। পরিবারের মধ্যে কখনো রাজনীতিকে ঢোকাবেন না। বাবা সিপিএমে ভোট দেয়, ছেলে তৃণমূলে ভোট দেয়, দাদু কংগ্রেসে ভোট দেয়, হতেই পারে, যার যে মতাদর্শ ভালো লাগে সেটাতে ভোট দিতে যাক, কিন্তু পরিবারের অস্থির কাণ্ড কখনো রাজনীতির জন্য করবেন না। ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে আপনারা সবাই সুস্থ করে তুলুন। বন্ধুত্বের মধ্যে কখনো রাজনীতিকে টেনে আনবেন না। রাজনীতি শুধু ব্যালট বাক্সে থাকবে, ইভিএম মেশিনে থাকবে রাজনীতি, বন্ধুত্বের মধ্যে নয়, পরিবারের মধ্যে নয়। তাই বলছে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাষ্ট্র বিপ্লব মানে রাজনৈতিক অস্থিরতা, সেটা যখন তৈরি হবে তখন বন্ধু বন্ধুর পাশে থাকবে। এবং শ্মশানে চ, শ্মশানেও যদি যেতে হয় একসঙ্গে যেতে হবে বন্ধুর সঙ্গে। যস্তিষ্ঠতি সবান্ধব, বুঝলে? তাহলে তোমাদের বেদ বিদ্যা তোমরা লাভ করেছো, ধনুর্বিদ্যা লাভ করেছো, 64 বিদ্যা লাভ করেছো, এইবার তোমরা এই বিদ্যাকে কাজে লাগিয়ে জীবনে অগ্রসর হও, যাও। আবার কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায় রাজনীতির জগতে, আর সুদামা বেদ বিদ্যা লাভ করে ছাত্রদেরকে পড়াতে লাগলো, শিক্ষা দিতে লাগলো। কিন্তু বাবা, ছাত্রদেরকে পড়াতে পড়াতে তার অবস্থা এত দারিদ্র হয়ে গেল, কোনো কোনো ছাত্র আছে একটু দক্ষিণা দিতে, ফাঁকি দিতে ভালোবাসে। 4টে মাসে দিল, 5টা মাসে দিল, 1টা মাসে দিল না। এরকম ছাত্র অনেক পেয়ে পাওয়া যায়, যারা মাঝে মাঝে দক্ষিণা দিয়ে ফাঁকি দিয়ে খুব আনন্দে থাকে। তো এইরকম পরিস্থিতি যখন সুদামার জীবনে নেমে আসলো, ফাঁকি দিতে দিতে ছাত্রদেরকে, বিদ্যাদানে তার কোনো কুণ্ঠা নেই, বিদ্যাদানে তার কোনো কৃপণতা নেই, কিন্তু ছাত্রদের দক্ষিণাদানে কৃপণতা এমন জায়গায় নেমে এলো যে দারিদ্রের দংশনে দংশনে সুদামার জীবন একেবারে অসহ্য হয়ে গেল। বাড়ি ঘর ছেড়ে কুড়ে ঘরে থাকতে হচ্ছে, পর্ণ কুটিরে থাকতে সুদামা। দুঃখের দিন যেন শেষই হয় না। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিবে
খেলা পড়িল মনে লীলাময় তুমি ওগো শ্রী হরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি খেলা বুঝিব কেমনে কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বেদ চর্চা যেহেতু করতে হয়, যজ্ঞও তাকে করতে হয়, এবং কোনো কোনো যজ্ঞ আছে যেগুলো স্ত্রী পাশে না থাকলে যজ্ঞ সম্পূর্ণ হয় না। মায়েরা জেনে রাখুন, কিছু কিছু যজ্ঞ প্রাচীনকালে ছিল যেগুলো পাশে স্ত্রী না থাকলে সেই যজ্ঞ সম্পূর্ণ হতো না। ওই জন্য যজ্ঞ করার জন্য বিবাহ করতেই হতো, ধর্ম পালনের জন্য বিবাহ করা হয়। ওই জন্য স্ত্রীকে সনাতন ধর্মে বলা হয় সহধর্মিণী। শুধু দেহটা নিয়ে ছিনিমিনি খেলার জন্য বিবাহ নয় আমাদের মুনি ঋষিদের কাছে। আমাদের মুনি ঋষিদের কাছে বিবাহ হচ্ছে ধর্ম আচরণ করার জন্য। যার জন্য রামচন্দ্র যখন যজ্ঞ করেছিলেন, পাশে সীতা দেবী ছিল না বলে সোনার সীতা বানিয়ে নিয়ে তাকে যজ্ঞ করতে হয়েছে। সোনার সীতা বানিয়ে নিয়ে যজ্ঞ করতে হয়েছে তাকে। তাই সুশীলাকে বিবাহ করলো সুদামা, কিন্তু অর্থের দিকে সে কখনো চিন্তা করে না। পরমার্থের চিন্তায় সারাক্ষণ বিভোর থাকে, অর্থের কথা সে ভাবেই না। দেখতে দেখতে এমন করুণ অবস্থা হলো, দিন আনে দিন খায় এমন অবস্থা। ছাত্র এসে দক্ষিণা দিলে তবে সংসার চলে, নইলে সংসার অচল। সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেউ হাসে কেউ কাঁদে ব্যাকুল। সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেউ হাসে কেউ কাঁদে আকুল। নদীর কুল ভাঙিয়া বড় ওই কুল, নদীর কুল ভাঙিয়া বড় ওই কুল। খেলা বুঝিব কেমনে কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। স্বামী, আপনি সারাক্ষণ পরমার্থের চিন্তায় ডুবে থাকেন, আপনার মুখে যদি অর্থ চিন্তা ফুটে ওঠে আমার বড় কষ্ট হয় স্বামী। অর্থ চিন্তার জন্য আপনি এরকম দুঃখ প্রকাশ করবেন না। আচ্ছা, আপনার বন্ধু কৃষ্ণ তো রাজা, একবার তার কাছে যান না। সুশীলা, এ তুমি কি বললে? আমি অর্থ কষ্টে পড়েছি আমার ভাগ্য চক্রে, তা বলে আমার বন্ধু রাজা হয়েছে বলে তার কাছে গিয়ে হাত পাতবো? সে শিক্ষা আমি কোন বিদ্যালয়ে পাইনি, আমার পরিবারেও পাইনি। আমি আমার কৃষ্ণকে এত ভালোবাসি জানো, আমার গায়ে সোনার গয়না ছিল। কৃষ্ণের এঁঠো খাওয়ার জন্য আমি আমার গয়না পর্যন্ত তাকে খুলে দিয়েছিলাম। আমি তাকে দিতে শিখেছি, তার কাছে কখনো হাত পেতে চাইতে শিখিনি। স্বামী, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি কিন্তু একবারও বলিনি আপনার বন্ধুর কাছে গিয়ে হাত পেতে চান। আমি বলেছি আপনার বন্ধুকে দেখে আসুন, কারণ এখন অর্থের চিন্তায় দুঃখ দারিদ্রে এমন আপনার কষ্ট হচ্ছে যে আপনার বন্ধুকে দেখলে পরে অন্তত মনটায় খুশি হবে। সেই জন্য আপনাকে কৃষ্ণের কাছে যেতে বলছি। হ্যাঁ দুরিকা, হ্যাঁ সুশীলা, এইটা তুমি ঠিক কথা বলেছ। আমার বন্ধু কৃষ্ণ কেমন জানো, সদাই আনন্দময়। ওর মুখটা দেখলেই যেন মনে আনন্দ হয়। সেই জন্য আমার বন্ধুর কাছে যদি একবার ঘুরে আসি না, আমি খুব খুশি থাকবো, খুব আনন্দ পাবো। তাহলে একবার যান। কিন্তু আবার কিন্তু কি স্বামী? শোনো সুশীলা, বন্ধুর বাড়িতে যদি ঘন ঘন যাওয়া হয় তাহলে কোনো উপহার নিতে লাগে না। কিন্তু 10 বছর 20 বছর পরে যদি বন্ধুর বাড়ি যেতে হয়, অন্তত একটা মিষ্টির ঠোঙা তো নিতে হবে। একটা মিষ্টির ঠোঙা নিয়ে যাবারও তো ক্ষমতা আমার কাছে নেই। আমি কি করে বন্ধুর কাছে যাব? তুমি যদি একটা উপহারের ব্যবস্থা করে দিতে পারো সুশীলা, তাহলে আমি যাব। যদি কিছু এনে দিতে পারো উপায়ন, 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 তবে সে করিতে পারি দ্বারকায় গমন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। আমি তবে সে করিতে পারি দ্বারকায় গমন।
সুশীলা বলছে আমি বাপের বাড়ি থেকে যতটুকু ভালোবাসা আর স্নেহর উপহার পেয়েছিলাম সব তো শেষ হয়ে গেছে দারিদ্র্যের দংশনে, আমার কাছে তো কিছু নেই। তবে হ্যাঁ, গোবিন্দের জন্য ভিক্ষা করতে আমার কোনো লজ্জা নেই। আমি লোকের কাছে যাব গোবিন্দের জন্য ভিক্ষা করতে? আপনি বেদ চর্চা করুন স্বামী। বেদ চর্চা এমন একটা চর্চা ব্রাহ্মণদের তখন ছিল, প্রতিদিন বেদ পাঠ করতে হতো। একদিন বেদ পাঠ না করলে সেই ব্রাহ্মণকে পতিত ঘোষণা করে দেওয়া হতো। এইসব তত্ত্বকথাগুলো সবার জেনে রাখা উচিত। ব্রাহ্মণ যদি একদিনও বেদ না পাঠ করে তাহলে সে ব্রাহ্মণ পতিত হয়ে গেল। সেই জন্য পরবর্তীকালে মুনি ঋষিগণ একটা সিদ্ধান্ত করে দিয়েছিলেন যে অন্তত 4টে বেদের 4টে মন্ত্র রোজ পাঠ করা উচিত। কিন্তু এখানে যারা ব্রাহ্মণ আছেন তাদেরকে যদি হাত তুলতে বলি, তারা প্রতিদিন 4টে মন্ত্র স্মরণ করে কিনা আমার সন্দেহ আছে, হয়তো নাই হবে। তবু আমি বলে রাখছি আপনাদেরকে, করবেন। যারা যারা ব্রাহ্মণ আছেন প্রতিদিন আহ্নিকের সময় অন্তত 4টে বেদের 4টে মন্ত্র। প্রথম ঋগ্বেদের প্রথম মন্ত্র ওম অগ্নি মিলে পরিহিতম যজ্ঞস্য দেবম ঋতুর্যম তারুণাত্মা। যজুর্বেদের প্রথম মন্ত্র ঈশিত পরিচিত আবায়বস্থা দেব সুবিধা প্রাপ্ত শ্রেষ্ঠতমায় কর্মণে। সামবেদের মন্ত্র অগ্ন আয়াহি বিতৈ গণ হব্যদাতে নিহতা সৎসিবর্ষী। অথর্ববেদের মন্ত্র স্বর্ণদেবীর অভিষ্টয় আপোহত পিতে সংযোর অভিশ্রবন্ত না। এই 4টে মন্ত্র প্রতিদিন ব্রাহ্মণের স্মরণ করার নিয়ম করে দিয়েছেন মণিগণ, যে 4টে বেদ যদি না পারো অন্তত 4টে বেদের 4টে মন্ত্র পাঠ করলেও তার বেদ পাঠ করার। এই 4টে মন্ত্র যখন পাঠ করা হয় আহ্নিকের সময় একে বলা হয় ব্রহ্মযজ্ঞ। এটার নামই ব্রহ্মযজ্ঞ, কারণ মন্ত্রগুলো সাক্ষাৎ ব্রহ্ম, তাদের স্মরণ করা হচ্ছে। এই জন্য এই আচরণটার নাম বা এই উপাসনাটার নাম ব্রহ্মযজ্ঞ। কিছু কিছু মানুষ আছে এতটাই কুড়ে সেটাও করতে চায় না, সেই জন্য রীতি করেছে অন্তত গায়ত্রী পাঠটা করবে, কারণ গায়ত্রী পাঠ নিজেই একটা বেদের মন্ত্র। ঋগ্বেদের মন্ত্র গায়ত্রী, ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যম। ভূর্ভুবস্বটা মন্ত্র নয়, ওটাকে বলে ব্যাহৃতি। ভুব স্ব। ভূ মানে এই জগৎ, আর ভুব মানে পৃথিবী আর স্বর্গের মাঝখানে যে জগৎ, যেখানে চন্দ্র সূর্য ঘুরছে, এই আকাশ, স্বর্গ আর পৃথিবীর মাঝখানটা ধরা হয় দুলোক, এটাকে বলে ভুবলোক। ভূ মানে পৃথিবী, ভুব মানে স্বর্গ আর মর্তের মাঝখানে, আর স্ব মানে স্বর্গলোক। তার মানে স্বর্গ, মর্ত আর এই দুটোর মাঝখানে এই 3টে জগৎ জুড়ে ব্রহ্মের তেজ বিরাজ করছে বলে ভূ ভুব স্ব বলা হয়। আর মূল গায়ত্রী মন্ত্র হচ্ছে তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এইটা পাঠ করলেই বেদ পাঠ অন্তত করা হয়ে গেল, কারণ এটা বেদেরই মন্ত্র। কোনো ব্রাহ্মণ যদি বেদ পাঠ না করতো তখন ব্রাহ্মণকে পতিত ঘোষণা করা হতো। তাই আপনি আপনার বেদ চর্চায় থাকুন, আমি একটু ভিক্ষা করে আনি আমার গোবিন্দের সেবার জন্য। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আপনারা ভিক্ষা দেওয়ার জন্য কেউ দয়া করে আসরে আসবেন না। আমার সুব্রতদা এবং তার সঙ্গী যারা আছেন আপনাদের কাছে যাবে যখন ভিক্ষার জন্য, তখন প্রাণ ভরে দান করবেন, কারণ এই অনুষ্ঠান আপনাদের সবার অনুষ্ঠান। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। কৃষ্ণদা, আরে এদিকে আসুন। ভিখারিতে দেশ একদম ছেয়ে গেল। আরে বাবা, রোজ একটা দুটো করে নতুন ভিখারি আসছে। বলি আমাদের দেশটার হলোটা কি? ওই দেখো ওই বউটা আবার নতুন ভিক্ষা করতে বেরিয়েছে আজকে, কিন্তু জীবনে ভিক্ষা করতে দেখিনি। কে? এটা চেনা চেনা লাগছে। আপনার চেনা? হ্যাঁ গো। বারণ করতে পারেননি? কে ওটা? ওটা সুদামার বউ। সুদামার বউ? হ্যাঁ। তো সেই সত্যবাদী যুধিষ্ঠির? হ্যাঁ, সত্যবাদী যুধিষ্ঠির। ওই যে সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলি। শান্তিমণি মুনি বলেছিল না যে বেদ যদি মুখস্থ রাখতে চাও তাহলে জীবনে মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা বললে বেদের মন্ত্র মুখস্থ থাকবে না। সেই তখন থেকে ও সত্য কথা ছাড়া বলে না, আর সত্যবাদী লোক ছাড়া মেশে না। তা সত্য কথা ছাড়া বলবে না, আমাদের সঙ্গে মিশবে না, অথচ আমাদের কাছে ভিক্ষা নিয়ে বলো। ভালো ভালো করে বলো। কি করে বলবো? বলে ও সুদামার বউ। শুনতে পাচ্ছ তো? এইদিকে বলে সত্য কথা বলবে না, সত্য ছাড়া চলবে না, মিথ্যার আশ্রয় নেবে না। তো মিথ্যা কথা বলবে না, তো এই মিথ্যাবাদীদের এই যে ভিক্ষা, সেই ভিক্ষা নিয়ে খেতে মজা লাগবে তো। কাকে কি বলছে? ও হচ্ছে সুদামার স্ত্রী। আজ অব্দি কোনোদিন ওকে ভিক্ষা করতে দেখেছেন? তাহলে কেন ভিক্ষা করছে আগে জিজ্ঞাসা করুন, জানুন। আগে উল্টো পাল্টা বলে দিচ্ছে। এখন সুশীলা, তুমি তো বড় ঘরের মেয়ে, আর তোমার স্বামী হচ্ছেন পণ্ডিত ব্রাহ্মণ, তুমি জীবনে ভিক্ষা করো না, আজকে কেন করছো? হে প্রতিবেশীগণ, আপনারা যদি ভাবেন আপনাদের ভিক্ষা নিয়ে আমি ঘরে খাবো, তাহলে ভুল ভাবছেন। আমার স্বামী শ্রীকৃষ্ণচন্দ্রের দর্শনে যাবেন,
কিন্তু ঘরে উপহার দেবার মতো কিছু নেই। তাই আপনারা যদি ভিক্ষা কিছু দেন, আপনাদের দেওয়া ভিক্ষা শ্রীকৃষ্ণের চরণে পৌঁছে দেব, এইটুকু সেবা করার আমি সুযোগ পেয়েছি। তাই আপনারা আমাকে ভিক্ষা দিলে সেটা কৃষ্ণের দরবারে পৌঁছবে, সেই জন্য আমি ভিক্ষা এসেছি। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায় শ্যামরায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। কিন্তু অত বড় পাড়ার মধ্যে একজন মাত্র এক মুঠো ভিক্ষা দিল, এক মুঠো চিড়ে। পূর্ব পাড়ায় একজন, পশ্চিম পাড়ায় একজন, উত্তর পাড়ায় একজন, দক্ষিণ পাড়ায় একজন, 4টে পাড়া থেকে 4 জন মাত্র ভিক্ষা দিয়েছে। এখানে দুটো তত্ত্ব লুকিয়ে আছে। এই যে এত বড় পাড়ার মধ্যে একজন মাত্র ভিক্ষা দিল, ওই একটি ভালো মানুষের জন্য কিন্তু পুরো পাড়ার লোক রক্ষা পেয়ে গেল। কারণ যদি ভিক্ষাটা না দিত, পরবর্তীকালে কৃষ্ণের রোষানলে ওই পাড়া কিন্তু ছাই হয়ে যেত। সেই জন্য তত্ত্বটা হলো এই, কোনো এলাকার মধ্যে একটাও যদি ভালো মানুষ থাকে, তার জন্য সেই এলাকার সমস্ত মানুষ রক্ষা পেয়ে যায়। আরেকটা তত্ত্ব হচ্ছে, তখনকার দিনে চাতুর্বর্ণের সমাজ ছিল, মাঝখানে গ্রামের মাঝখানে মন্দির, আর চারদিকে 4টে পাড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সমস্ত পাড়ায় যে যার নিজের সংস্কার নিয়ে বাস করত। 4টে পাড়া থেকে 4 প্রজাতিরই 4 প্রকারের মানুষেরই ভিক্ষা গোবিন্দ সেবায় লাগছে। তত্ত্বটা হলো এই যে ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই। মানুষ ভেদাভেদ করে নিজের সুবিধের জন্য, সমাজ নিজের মধ্যে ভেদাভেদ করে নিজের সুবিধের জন্য। সেই জন্য 4টে বর্ণের মানুষেরই ভিক্ষা গোবিন্দের চরণে পৌঁছে। আরো একটি তত্ত্ব হলো, কেউ ধর্ম লাভের জন্য দিয়েছে, কেউ অর্থ লাভের জন্য দিয়েছে, কেউ কামনা পূর্ণ করার জন্য দিয়েছে, কেউ মোক্ষ লাভের জন্য। ওই যে একজন বলছিলেন মুক্তি, ওই মুক্তি কামনা করেও কেউ কৃষ্ণকে দিয়েছে ভিক্ষা। তাই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ প্রাপ্তির জন্য 4টে পাড়ার ভিক্ষা। এই ভিক্ষা নিয়ে যখন সুশীলা এসেছে, স্বামী এই 4 মুঠো ভিক্ষা পেয়েছি চিড়ে, এটাই কৃষ্ণ সেবায় আপনি নিয়ে যান। সুশীলা দেবী দেওয়া ওই চিড়ে ভিক্ষা পেয়ে মনের আনন্দে সুদামা চলল কৃষ্ণ দর্শনে। কানাই রে কানাই, কোথায় আমার ভাই কানাই রে, কানাই রে কানাই রে, ওরে কানাই ভাই, কাহা মেরো ভাইয়া কাन्हा, দেখা দে রে ভাই। कहा मेरो भैया कान्हा, देखा दे भाई। कहा मेरो भैया कान्हा, देखा दे भाई। তোর লাগিয়া পরাণ আমার, তোর লাগিয়া পরাণ আমার বিদরিয়া যায়, বুক ফেটে যায়। তোর লাগি মোর পরাণ আমার বিদরিয়া যায়, দেখা দে ভাই। কাহা মেরো ভাইয়া কানা, দেখা কানাই রে, দেখা কানাই রে, কানাই রে, কানাই রে। যেই না কানাই কানাই বলে একেবারে চলেছে, অমনি পায়ে একটা কাঁটা বিঁধেছে। কানাই, কৃষ্ণ দর্শনে যাচ্ছি, পাদুকা আরোপণ করে তো যেতে পারি না, তাই খালি পায়ে যাচ্ছে বলে কাঁটা বিঁধেছে। কিন্তু যতটা ব্যথা লাগার ততটা তো লাগলো না। কে জানে, কানাইয়ের চিন্তা করলে আমি তো সব ভুলে যাই। কাঁটাটাকে পা থেকে বার করে দিয়ে আবার চললো। কানাই রে দেখা দে, কানাই রে দেখা দে, কানাই রে, কানাই রে, কানাই রে, দেখা দে, কানাই রে, কানাই রে দেখা দে,
বলে রাজপ্রাসাদে একেবারে প্রবেশ করতে চলেছে, অমনি দারোয়ান বাধা দিয়ে, জয় ভিখারি, ऐसे अंदर कहाँ जा रहा है? शर्म नहीं है? भिखारी हो गए राज, अंदर जा रहे हो? तुम्हारा राजा हमारा दोस्त है। हमारे राजा जी तुम्हारा दोस्त है, तुम ठहरे भिखारी, तुम ठहरे कहाँ के गांव के भिखारी, और हमारा राजा जो है श्री कृष्ण महाराज है, तो राजा जी का दोस्त हो तुम? बकवास करने की ये बकवास, बकवास का भी कोई हद होता है? हाँ? बकवास की भी कोई हद होती है? कहां से आ गए? তখন দারোয়ান সুদামা বলছে, এই দারোয়ান শোনো, তোমাদের যে রাজা তাকে গিয়ে শুধু আমার নামটা বলো, আর কিছু লাগবে না। গিয়ে শুধু বলো যে তোমার ছোটবেলার বন্ধু সুদামা এসেছে। রাজা কা দোস্ত ভিখারি, এই শোন, ওকে ধরে রাখ। যদি রাজাকে গিয়ে নামটা বলি, রাজা যদি চিনতে না পারে, এ বেটাকে সারা জীবন জেলখানায় ভরে দিতে হবে, কারাগারে নিক্ষেপ করবে। যেই না দারোয়ান গিয়ে সংবাদ দিয়েছে, দ্বারকাধিপতি দুষ্টের দলন শিষ্টের পালন রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। বলো দারোয়ান, কি সংবাদ? আর বলবেন না মহারাজ, আপনার এই সোনার রাজ্যে কিছু অপদার্থ লোক ভিখারি সেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর তাদের সাহস দেখুন, একজন ভিখারি এসে আবার বলছে সে নাকি আপনার বন্ধু। সাবধান, কারো সম্পর্কে কথা বলতে গেলে সম্মান দিয়ে কথা বলবে। আমাদের ভারতবর্ষে ভিখারিরও একটা সম্মান আছে, কারণ আমাদের দেশে রাজাও যদি বৈরাগ্য গ্রহণ করেন তাকে ভিক্ষা করতে হয়। আমাদের দেশে যখন কোনো ব্রাহ্মণের পৈতে হয়, পৈতের দিন তাকে ভিক্ষা করতে হয়। কেন না, ভিক্ষা অন্নে যদি আমি বিদ্যা গ্রহণ করি, তাহলে কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি তোকে পড়িয়েছি। কত সুশিক্ষা আমাদের ভারতবর্ষে, আমরা নিতে পারলাম না, সেটা আমাদের অযোগ্যতা। বাবা কোনোদিন বলতে পারবে না আমি তোকে পড়িয়েছি। বাবা যতই কোটিপতি হোক, ছেলে যদি ভিক্ষা নিয়ে পড়াশোনা করে, সেই বাবা বলতে পারবে যে আমি তোকে পড়িয়েছি? আর সেই ছেলের কাছে কেউ কোনোদিন অন্যায় আশাও করতে পারবে না। কিন্তু আপনি যদি লোন নিয়ে পড়াশোনা করেন, তাহলে আপনাকে সরকার বলবে আমি তোমায় লোন দিয়েছি, তুমি অন্যায় করবে না, মানে আমার কাছে অন্যায় করতেই হবে। সেই জন্য আপনি যদি ভিক্ষা করে পড়াশোনা করেন, আপনি কিন্তু কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আপনি যেটা সত্য সেটাই বলতে পারবেন, যেটা আপনার মনে চাইবে সেটা আপনি করতে পারবেন। ওই জন্যই আমাদের দেশে বিদ্যা অর্জনের প্রথম দিনটা, যাকে বলা হয় উপনয়ন বা পৈতে, পৈতে মানে ওটা বিদ্যা অর্জনের প্রথম দিন। সেই জন্য ভিক্ষা করতে হতো। তখন সারা যতদিন পড়াশোনা করবে ততদিনই ভিক্ষা করবে। পড়াশোনা করছে মানে সে ভিক্ষা করে পড়াশোনা করছে, এই ছিল আমাদের দেশের নিয়ম। সেই জন্য ব্রহ্মচারী মাত্রই ভিক্ষা করতেন। সেই জন্য ভিখারি হলেই তাকে অসম্মান করে কথা বলবে না। আচ্ছা, আমার সব বন্ধুর নাম মুখস্থ আছে, নামটা কি বলেছে বলো? সুদামা। সুদামা এসেছে। কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, ওই কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামা রে ও প্রাণের ভাইয়া রে, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। আয় আয় সুদামা, কাছে আয়। দারোয়ান দেখছে সর্বনাশ, এই ভিখারিটা তো সত্যিই রাজার বন্ধু। हाँ मैं क्या सोचा था और क्या निकला, ये तो सही मायने के हमारे राजा जी का दोस्त निकला। एकदम सही। हाँ सही मायने में। তাহলে আর আর চোখে তখন দারোয়ান বলছে, রাজার কাছে আমাদের কথা কিছু বলবেন না, যেন তাহলে চাকরিও যাবে, প্রাণও যাবে। সুদামা বলছে না না, কিছু বলবো না। আয় আয় কানা, আয় আয় সুদামা, চল ঘরে চল। না না, যে সিংহাসনে আমি বসি সেই সিংহাসনে আগে তুই বস। সোনার সিংহাসনে সুদামাকে বসালেন। আর রুক্মিণী সত্যভামাকে বললেন, কই গো অতিথি নারায়ণ, অতিথির পূজা আমি একা কেন করব, তোমরাও সেই পুণ্য অংশগ্রহণ করো। তোমরা সোনার পাত্রে সুদামার পায়ে জল ঢেলে দাও, আর আমি সুদামার পাটা পরিষ্কার করে দিই। একদিকে রুক্মিণী, একদিকে সত্যভামা জল ঢালছেন সুদামার পায়ে স্বর্ণ ঝাড়িতে করে, আর শ্রীকৃষ্ণ সুদামার চরণটি কোলে নিয়ে সেই চরণের ধুলো নিজে হাতে পরিষ্কার করে দিচ্ছে।
আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল, আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল, আর সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। এই কানাই কানাই, এ তুই কি করছিস? তুই কি করছিস? এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই আমার বন্ধু, আমার পা ধুইয়ে দিচ্ছিস ঠিক আছে, কিন্তু আমার পা ধোয়া জলটা খাচ্ছিস। সুদামা, অতিথি নারায়ণ, সে তো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, তুই হলি বেদ পাঠী বিপ্র। বেদ মানে সাক্ষাৎ ঈশ্বর, আর সেই বেদ চর্চা তুই করছিস মানে হৃদয়কে ধরে রেখেছিস শ্রীকৃষ্ণ ঈশ্বরকে। ওরে, আমাকে লোকে ভগবান বলে মনে করে, কিন্তু আমি তো ভারতবর্ষের রাজনীতির সঙ্গে যুক্ত। আর রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে, ইচ্ছা না থাকলেও তাদের মিথ্যা আচরণ করতে হয়। রাজনীতি করবে অথচ জীবনে মিথ্যা কথা বলবে না, এটা অসম্ভব। রাজনীতির ইতিহাস বলছে তাই, যে রাজনীতি করলে তাকে মিথ্যা কথা একেবারে মনে প্রাণে ব্যবহার করতে হবে, এবং যদি সে একেবারে ধোয়া তুলসী পাতা হয়, জীবনে সে রাজনীতি করতে পারবে না। কাজে আমাকেও বলতে হয়েছে, রাজনীতির চক্করে পড়ে আমাকেও বলতে হয়েছে। আমি ভীষ্মকে বলেছিলাম জীবনে অস্ত্র ধরবো না, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র হাতে নেব না, এটা আমাকে ভীষ্মকে বলতে হয়েছে, কিন্তু আমি পেরেছি সেই কথা রাখতে। ভীষ্ম এমন বান মারতে লাগলো অর্জুনকে, আমি শেষকালে অর্জুনকে বাঁচানোর জন্য রথচক্র তুলে ধরে ভীষ্মকে মারতে গেলাম। তখন ভীষ্ম বলল, আমি আর বান চালাবো না, কারণ তোমার কথাটা যে রাখতে পারলে না, এইটা প্রমাণ করার জন্যই আমি বান মারছিলাম। তাহলে আমিও কথা রাখতে পারিনি, কারণ রাজনীতির সঙ্গে যুক্ত আছি। রাজনীতির সঙ্গে থাকলে সে কথা রাখতে পারে না, এবং তাকে মিথ্যা কথা বলতে হয়। এগুলো রাজনীতির শর্ত, এই শর্ত পালন না করলে রাজনীতি করা যায় না। তাই রাজনীতি নিয়ে যেহেতু আমি আছি, সেজন্য আমাকে মিথ্যে কথা বলতেই হয়। কিন্তু তুই যেহেতু বেদ চর্চা নিয়ে আছিস, তুই গুরুদেবের চরণে কথা দিয়েছিস যে মিথ্যে কথা তুই জীবনে বলবি না, কারণ মিথ্যা বললেই বেদের মন্ত্র ভুল হয়ে যাবে। তাই তুই তো সত্যকে ধরে আছিস, আর সত্যকে ধরে আছিস মানেই তুই তো ঈশ্বরকে ধরে আছিস। তোর পা ধোয়ানো মানে ঈশ্বরের পা ধোয়ানো। আয়, পা দুটো ধুইয়ে দিই। পা ধোয়া জল শ্রীকৃষ্ণ পান করলেন, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে কি করে পণ্ডিতকে সম্মান জানাতে হয়, যারা বেদ চর্চা করে তাদের কিভাবে সম্মান করতে হয়। তারপর বললেন, চল সুদামা, তুই গিয়ে একটু বিশ্রাম করবি। শ্রীকৃষ্ণ যে ঘরে শুয়ে থাকতেন, কিছু বলবেন দাদা? সুধী ভক্তমণ্ডলী,